নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার জন্য, যে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন শ্রেষ্ঠ জীব মানুষ হিসেবে। আমাদের সরল সঠিক পথ প্রদর্শনের জন্য দিয়েছেন শ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআন, এবং যে আল্লাহ তাআলা আমাদেরকে হক ও বাতিলকে পৃথক করবার মাপকাঠি স্বরূপ দান করেছেন পবিত্র ও পূর্ণাঙ্গ শরিয়া, সেই আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করছি। আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির মহাদূত আখিরি পয়গম্বর আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, তার পরিবারবর্গ ও তার সাথীগণের উপর। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি শামীম বিন মুখলিসুর রহমান, পাবনার অধিবাসী। পাবনা থেকে আজ আমি আমার এই বার্তাটি রাখছি গোটা মুসলিম উম্মার জন্য, বিশেষ করে আমাদের বাংলাদেশের মুসলিম ভাই বোনদের জন্য। আমার এই বক্তব্যের উদ্দেশ্য ইমাম মাহমুদের কাফেলা সংক্রান্ত বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা বলা। বক্তব্যটা আমি এ কারণে দিতে এসেছি, মূলত আমি চাই মুসলিম উম্মার প্রতি আমার যে দায়বদ্ধতা তৈরি হয়েছে, এই কাফেলার একজন গুরুত্বপূর্ণ সাথী হিসেবে আমার ইতিপূর্বের ভূমিকার কারণে সেই দায়বদ্ধতা থেকে মুক্তির আশায় আমি আজকে ইনশাল্লাহ আপনাদের সামনে কিছু স্বীকারোক্তি, কিছু সত্য তথ্য এবং কিছু যৌক্তিকতা নিয়ে আলাপ করতে এসেছি ইনশাল্লাহ। আশা করি আমার এই বক্তব্যটি আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। আমি সংক্ষিপ্ত অথচ গুরুত্বপূর্ণ কিছু কথা বলতে চাই। আমার নাম শুনে ইতিমধ্যেই আপনারা বুঝতে পেরেছেন যে ইমাম মাহমুদের কাফেলায় ইমাম মাহমুদের পরবর্তীতে যে নামটি বিশেষভাবে স্মরণ করা হয়েছে, যে ইমাম মাহমুদের সহচর সাহেবে কিরণ, ইমাম মাহমুদ হাবিবুল্লাহ এবং তার সহচর সাহেবে কিরণ। জি হ্যাঁ, আমি সেই শামীম বাড়া, শামীম বিন মুখলিসুর রহমান, যাকে সাহেবে কিরণ হিসেবে পরিচয় করানো হয়েছে ইমাম মাহমুদ এর পক্ষ থেকে এবং তার কাফেলার পক্ষ থেকে। তো আমি আজও পর্যন্ত উম্মার জন্য কোনো বার্তা রাখিনি, ভিডিও বার্তা বিশেষত। তো আমি আজকে একটি বার্তা রাখতে চাই এবং আশা করি আমার এই বার্তাটি যথেষ্ট হবে এই কাফেলাকে চিনবার জন্য, বুঝবার জন্য, মূল্যায়ন করার জন্য ইনশাআল্লাহ। প্রথমেই আমি বলে নেই, আমি বর্তমান এই কাফেলা থেকে সম্পূর্ণরূপে বিরত রয়েছি। কাফেলাকে পরিত্যাগ করেছি এবং পরিত্যাগ করা আমার ঈমানি দায়িত্ব মনে করেছি। আর আমি সাধারণ জীবনযাপন করছি। আমি আমার পরিবার, আমার ব্যবসা-বাণিজ্য, আমার ধর্মকর্ম নিয়ে আমি আমার মতো করে ব্যস্ত আছি। তাদের সঙ্গে আমার কোনো ধরনের সম্পৃক্ততা নেই। কেন নেই? আমি কি আসলেই সাহেবে কিরণ কিনা? আমি যদি প্রকৃত সাহেবে কিরণ হয়ে থাকি তাহলে আজ কেন তাকে পরিত্যাগ করেছি? আমি সব বিষয়ে ইনশাল্লাহ আপনাদের সামনে তুলে ধরব। তো এই বিষয়টা বলতে গেলে প্রথমত আপনাদেরকে এই কাফেলার সূচনা লগ্ন থেকে একটা ধারণা দিতে হবে। না হলে আপনারা বুঝতে পারবেন না যে কত বড় ধোঁকার মধ্যে মুসলিম উম্মাহকে ফেলা হচ্ছে, ঠিক কিভাবে। আমি ঘটনার শুরু থেকে বলবো যেন আপনারা বুঝতে পারেন। ২০১৬ সালের শুরুর দিকের কথা, একদম শুরুর দিকের কথা, ১৫ শেষে ১৬ শুরুর দিকের কথা। সে সময়ে আমার বয়স ১৬ বছর, থেকে বড়জোর ১৭ বছর। তো আমি আমাদের এলাকায়, আমাদের মহল্লায়, আমার বাড়ির পাশেই একটা ছোট্ট মসজিদ নির্মাণ করা হয়। মসজিদটি নির্মাণের পর এখানে একজন ইমাম নিয়োগ দেওয়ার প্রয়োজন পড়ে। তবে অতি সাধারণ এবং ছোট্ট একটি মসজিদ হওয়ার কারণে এখানে বিশেষ কোনো ব্যবস্থা করা হয় না। আশপাশে সন্ধান করার পর আমাদের পরিচিত এক হুজুর বলেন যে আমার জানাশোনা একজন হাফেজ আছে, তো তাকে আপনারা নিতে পারেন। তার বাসা নাটোরে। তো তাকে মুরব্বীরা নিয়ে আসে। জুয়েল মাহমুদ, জুয়েল আলী, জুয়েল রানা বা সোহেল, যে নামটাই আপনারা জানেন না কেন, তার প্রকৃত নাম জুয়েল এবং তার নানার পরিবার থেকে তাকে সোহেল নামে ডাকা হয়। তার ভোটার আইডি কার্ড আপনারা দেখবেন, সেখানেও তার নাম হলো জুয়েল আলী। তো এই জুয়েল আলী আমাদের এলাকায়, আমাদের মসজিদে ইমাম হিসাবে নিয়োগ পায়। তো নিয়োগ পাওয়ার পর তিনি মসজিদের সভাপতি, যেহেতু ছোট থেকে মসজিদের সঙ্গে আমার ওঠা বসা ছিল, সম্পর্ক ছিল, অল্প সময়ের মধ্যে ওনার সঙ্গে একটা সুসম্পর্ক তৈরি হয়ে যায় এবং আমি ওনার কাছে কোরআন শিক্ষা করতে থাকি, হাদিস শিক্ষা করতে থাকি। আর ওনার বয়সটাও যেহেতু কম ছিল, তিনি একজন যুবক, ২৫ বছরের মতো হয়তো তার বয়স তখন ছিল। তো অল্প সময়ের মধ্যে ওনার সঙ্গে একটা ভালো সম্পর্ক হয়। তিনি ধীরে ধীরে আমাকে গভীরভাবে পর্যবেক্ষণ করেন।
তিনি একটা সময় জানতে পারেন যে আমার আসলে অলৌকিকতা নিয়ে অনেক বেশি আগ্রহ। আমি জিন জগৎ বা পরী, জিন এদের নিয়ে অনেক গবেষণা করে থাকি। আমার এটা অনেক শখ। এবং উনিও বলেন যে উনি জিনদের সঙ্গে সম্পৃক্ত, ওনার জিনদের সাথে ওঠা বসা আছে। তো আমি ব্যাপারটা নিয়ে অত্যন্ত আগ্রহ প্রকাশ করি যে এটা কিভাবে, আমাকে খুলে বলেন। তখন তিনি বলেন যে আমার নানির সঙ্গে জিনেদের সুসম্পর্ক রয়েছে, তারা তাকে মা বলে। তো সেই সুবাদে আমরা তাদেরকে মামা বলি। এবং তারা এখন আমার সঙ্গেও যোগাযোগ স্থাপন করেছে, আমি ডাকলেই তারা চলে আসে। তো এইভাবে আমাকে তার পেছনে পেছনে ঘোরাতে থাকে এবং আমিও প্রচন্ড আগ্রহ প্রকাশ করি, সারাক্ষণ ওনার সঙ্গে ঘুরতে থাকি। আমার উদ্দেশ্য হলো জিন পরি দেখবো ইনশাল্লাহ। তো এই সময়টাতে তিনি জিন পরিদের সাহায্য নিয়ে আমাদের এলাকায় ইসলামিক ঝাড়ফুঁক বলে তিনি অনেক চিকিৎসা করতেন এবং টাকার বিনিময়ে চিকিৎসাগুলো তিনি করতেন সে সময়। এটা আমার এলাকার সবাই জানে, সবারই এটা স্মরণে আছে। কিন্তু আমাকে বলতো যে জিনেরা এসেছে বা আপনার কথা শুনছে, কিন্তু আপনি দেখতে পাবেন না, কারণ সবাই দেখতে পায় না। তবে প্রচেষ্টা করলে কোনো এক সময় দেখা সম্ভব। বিভিন্ন কাজ কারবার আছে, সেগুলো করলে দেখা যাবে। তো এই উদ্দেশ্যে আমি ওনার পুরো ভক্ত হয়ে যাই। ইতিমধ্যে তিনি আমাকে বলতে থাকেন যে তিনি বিভিন্ন ধরনের স্বপ্ন দেখতেছেন। সেই স্বপ্নগুলোতে বড় বড় লম্বা লম্বা ব্যক্তিগণ, যারা অনেক নুরানি চেহারা, জুব্বা পরা, তারা কালিমার পতাকা নিয়ে এসে তার হাতে ধরিয়ে দেয়, ইত্যাদি ইত্যাদি। তো আমি বলি যে মাশাআল্লাহ, এগুলো তো ভালো খোয়াব। হয়তো আল্লাহ তাআলার একজন মুমিন বান্দা আপনি, আল্লাহ তাআলা আপনাকে পছন্দ করেন। এখন একটা পর্যায়ে তিনি একদিন তার হুজরাখানার বাইরে বিকেলবেলা আসরের সালাতের পর আমি আর তিনি দাঁড়িয়ে গল্প করছিলাম। এমন সময় তিনি আকাশের দিকে তাকিয়ে কিছুক্ষণ পর মানে জ্ঞান হারানোর মতো অবস্থা হয়ে গেল এবং দেখলেন তিনি ভয় পেয়ে জ্ঞান হারিয়ে ফেললেন। তো আমি তাকে যথারীতি তার হুজরাখানায় টেনে নিয়ে যাই এবং ওনাকে আমি সুস্থ করার চেষ্টা করি, জ্ঞান ফেরানোর চেষ্টা করি। জ্ঞান ফেরার পর তিনি বলেন যে তিনি আসলে জিবরিল আলাইহিসসালামের সাক্ষাৎ পেয়েছেন এবং জিবরিল আলাইহিসসালাম জমিন থেকে আসমান পর্যন্ত বিস্তৃত একটা সুবিশাল দেহ নিয়ে তার সামনে প্রকাশিত হয়েছে এবং আ সে জিবরিল তাকে অনেক বাণী শুনিয়ে গেছে, অনেক নির্দেশনা দিয়ে গেছে। তার মধ্যে মুখ্য বিষয় হলো যে আল্লাহ আপনাকে মনোনীত করেছেন দ্বীন ইসলামের আ সেবা করার জন্য, খেদমত করার জন্য। তো আমি বলি যে মাশাআল্লাহ, আপনি হয়তো তাহলে অনেক ভাগ্যবান একজন ব্যক্তি। আপনি ফেরেশতাদের সাক্ষাৎ পেলেন। এবং আমি ওনাকে আসলে একজন মানে ভালো লোক মনে করতাম প্রচন্ড। আর আমি মনে করলাম যে আল্লাহ তাআলা হয়তো ওনাকে একজন আউলিয়া বানাচ্ছেন এবং ওনাকে বড় ধরনের একজন পীর বানাবেন। আমার এই চিন্তা এরকম ছিল যে আমরা অনেক পীরের মাজার দেখি, ওই পীরদের গল্প শুনে থাকি যে তারা জীবনে অনেক কারামত প্রদর্শন করেছে, বড় ধরনের অলি ছিল। তো আমারও চিন্তাতে ওইটাই আসে যে তিনি হয়তো বড় ধরনের একজন অলি হবেন। তো আমি ওনার কথাগুলো তখন মনোযোগ দিয়ে শুনতে থাকি, ওনার সঙ্গে সঙ্গে থাকি। একটা পর্যায়ে তিনি বলেন যে শামীম, আমার কাছে নির্দেশনা এসেছে, আহ, তোমাকে এবং বাকি মুসলিমদেরকে আমার কাছে বাইয়াত হতে হবে। আমি বলি বাইয়াতটা কি? বাইয়াত তো আমি চিনি না। তিনি বললেন যে এটা হলো অঙ্গীকারনামা, শপথনামা। আপনি আমার হাতে হাত রেখে বলবেন আমি আজ থেকে আপনার আনুগত্য করব, আপনি আমার নেতা, আপনি আমার আমির। তো আমি ওনার হাতে হাত রাখি এবং ওনার কথা মতো আদেশ পালন করি, আনুগত্য করি। একটা পর্যায়ে তিনি আমাকে দাওয়াতি কাজে উদ্বুদ্ধ করেন যে আপনার ভাই বন্ধুদেরকে বলেন, দাওয়াত দেন যাদেরকে বোঝানো সম্ভব। তখন আমি স্বভাবতই আগ্রহ প্রকাশ করি। আমার বন্ধু নাজমুল, আমার ভাই রাসেল, আমার মামা জুয়েল রানা, আমার ভাই নাইম, আলিফ, এরা যারা আছে আমরা সহপাঠী, একই সাথে বড় হয়েছি। তো আমার আগ্রহ জন্ম নেয় যে আমি তাহলে ওনাদেরকে দাওয়াত দেই এবং ওনারাও যেন এই সত্য ব্যক্তিকে চিনতে পারে, এই ব্যক্তির সান্নিধ্যে এসে নিজেদের সৌভাগ্যবান করতে পারে। তো আমার দাওয়াত পেয়ে ওরা মনে করতে থাকে যে হ্যাঁ, শামীম যেহেতু বলছে আর শামীম ওনার সঙ্গে থাকে, হয়তো আসলে উনি একজন অলি। তো ওরাও আসে, এসে ওনার কথা মতো বাইয়াত নেয় একের পর এক। এখানে আমরা যে কয়েকজন যুবক আছি একটা ছোট্ট জামাত তৈরি হয়। তখন তিনি এই জামাতের নাম তরিকায়ে মাহমুদিয়া বাংলাদেশ এটা রাখেন এবং এটাকে একটা পীরতন্ত্রের মতো একটা তরিকা হিসেবে উপস্থাপন করেন। যেমন সামাগান, ওনাকে আল্লাহর অলি মনে করা, হাসরের তরি মনে করা, ইত্যাদি ইত্যাদি একটা ধারণা আমাদের মধ্যে পুশ করেন তিনি। আমরা তখন সেটাই বিশ্বাস করতাম। এখন ধীরে ধীরে তার কাছে ইলহাম আসে, ইলহামে আমাদেরকে নানান ভালো ভালো কথা বলে, গান বাজনা হারাম বলে দেয় যে চিত্রাঙ্কন হারাম, ঘরে জীবের ছবি রাখা যাবে না, ইত্যাদি ইত্যাদি। তো আমরা সেগুলোকে খুব ভালোভাবে গ্রহণ করি, ওনার কথা মতো চলতে থাকি। একটা পর্যায়ে তিনি বলেন যে শামীম, আসলে
আল্লাহ তাআলা আমাকে মনোনীত করেছেন এবং আমি যে পৃথিবীতে জন্মগ্রহণ করব, এটা পূর্ব থেকেই বলা ছিল। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বলে গেছেন তার সাহাবীদেরকে। এটা আজও পর্যন্ত হাদিসে লিপিবদ্ধ আছে, বিভিন্ন জায়গায় আছে। তো আমি বললাম যে, "তাহলে এই হাদিসগুলো তো খুঁজে বের করা দরকার। যদি হাদিসে থেকে থাকে, তো আলহামদুলিল্লাহ তবে এটা অনেক ভালো ব্যাপার।" ওই সময় আমি ইমাম মাহাদির ব্যাপারে কিছু ধারণা পাই। উনি আমাকে হাদিসও দেখান যে, ইমাম মাহাদি একজন আসবেন, সেই হাদিস তো অনেক বেশি আছে, তবে আমার ব্যাপারেও হাদিস আছে। এটা এখন খুঁজে পাওয়া যাচ্ছে না। তারপরে তিনি বলেন যে, কিছুদিন পর তিনি আবার বলেন যে, "শামীম, তুমিও সাধারণ কেউ না। তুমিও আল্লাহ প্রদত্ত একজন ব্যক্তি। আমার সহচর হিসেবে আমি যে আসবো এ যুগে, এটা যেমন পূর্বেই লিখিত ছিল, তুমিও আসবে, এটা পূর্বেই লিখিত এবং নবীর মুখে ভবিষ্যদ্বাণী করা ছিল।" একটা পর্যায়ে আমি তো প্রচন্ড আগ্রহ প্রকাশ করি যে, আসলেই কি তাই? আলহামদুলিল্লাহ। এটা তো বিরাট সৌভাগ্যের ব্যাপার। আমি নিজেকে প্রকৃতই সাহেবে কেরাম মনে করতে থাকি। যদিও সাহেবে কেরাম শব্দটা আমি তখন চিনতাম না। আমাদেরকে কাসিদায়ে সাওগাত তিনি দিলেন, যে কাসিদায়ে সাওগাতের মধ্যে আমাদের কথা বলা আছে। তো পরে দেখলাম যে কোথায়? এখানে তো শামীম বা জুয়েল মাহমুদ এই নামগুলো এখানে নেই। তখন তিনি বলেন যে, "এই নামগুলো এখানে নেই ঠিকই, কিন্তু এর মধ্যে আছে, এটা সত্য। এখন কোথায় আমিও বুঝতে পারতেছি না।" তো আমি মনঃক্ষুণ্ণ হয়ে যাই। ঠিক একদিনের মধ্যে একটা ইলহাম তিনি দেন। এই ইলহামগুলো কিন্তু লিখিত রূপ হতো। সেই ইলহামের মধ্যে বলা থাকে যে, "হে হাবিবুল্লাহ, আ নিশ্চয়ই আপনার কিরান মনে কষ্ট পেয়ে আপনাকে বলেছে।" ওই যে আমি কাশিদা পেয়ে সেখানে আমাদের নাম পেলাম না, মনে কষ্ট পেয়ে বলেছি না, আপনি এমনি, এমনি বলেছেন। তো এই কথাগুলো ইলহামে নিয়ে আসলো তিনি। নিয়ে এসে বললেন যে, "হে হাবিবুল্লাহ, আপনার কিরণ মনে কষ্ট পেয়ে কথা বলেছে।" তখন আমরা বুঝলাম যে হ্যাঁ, এই যে কাসিদার মধ্যে যে বলা হচ্ছে, হাবিবুল্লাহ সাহেব একরণ হাতে নিয়ে শমশের, খোদাই মদদে ঝাঁপিয়ে পড়িবে ময়দানে যুদ্ধের। তিনিই হলেন সেই হাবিবুল্লাহ, আমি হলাম সাহেব একরণ, ওনার সহচর। এবং উনি বলেন যে এখানে যে উসমান এসে নিবে জিহাদের বজ্র কঠিন পণ, এই উসমান হলো একটা অলৌকিক তরবারি। এটা আপনার হাতে থাকবে। এটা হাতে থাকলে আধুনিক যুগের সব অস্ত্রই অকেজো হয়ে যাবে। শত্রুরা আমাদের উপর প্রয়োগ করতে পারবে না। এইভাবে আমরা হিন্দুস্তান বিজয় করব, গাজওয়াতুল হিন্দ হবে। আমি নেতা, আপনি সেনাপতি। তো এটা আমাদের কাছে অত্যন্ত ভালো লাগে। আমরা আনন্দিত হই। আমি রবের শুকরিয়া আদায় করতে থাকি। আল্লাহর প্রতি কৃতজ্ঞ হতে থাকি যে, আল্লাহ আমাকে এত বড় সৌভাগ্য দান করেছেন, আলহামদুলিল্লাহ। তো আমি একটা পর্যায়ে ওনাকে মানে খুব করে অনুসরণ করি। মনে প্রাণে অনুসরণ করি এবং দাওয়াতি কার্যক্রম প্রচার করতে থাকি। তখন একটা পর্যায়ে আমাদের দাওয়াতি কার্যক্রমে হাদিস খুব প্রয়োজন হয়ে যায়। লোকে বলে যে, একজন ইমাম যে আসবে এটা আপনারা বলতেছেন, তো হাদিস কই? তো তিনি আমাদেরকে ১ম ২-৩ টা হাদিস এনে বলেন যে, এই হাদিসগুলো আমি আ আ জিন জিন যারা আছে, মানে আমার সঙ্গে যে জিনেরা আছে, ওরাও তো মুমিন জিন, ওরাও বায়াত হয়েছে। তো ওরাই এনে দিছে আরব বিশ্ব থেকে। তো আমরা বিশ্বাস করি। এরপর তিনি বলেন যে, ইলহামে আমাকে এটার সত্যতা দেওয়া হয়েছে যে, এই হাদিসগুলো এই কিতাবে রয়েছে এইভাবেই। কিন্তু এই কিতাবগুলো বাংলাদেশে বা এই উপমহাদেশে পাওয়া যায় না। এটা আরব বিশ্বে পাওয়া যায় এবং অত্যন্ত দুর্লভ। এখন আমরা এটা পাবো না। তো আমরা বিশ্বাসের জায়গা থেকে এটা মনে করতে থাকি যে দুনিয়া উল্টে যেতে পারে। কিন্তু এই হাদিসগুলো এই জায়গায় অবিকল থাকবে ইনশাআল্লাহ। আমরা সেই হাদিসগুলো প্রচার করতে থাকি। একটা পর্যায়ে সেই হাদিসই আজকে আপনারা দেখছেন, ইমাম মাহমুদের কাফেলার দাওয়াতি কার্যক্রমে এই হাদিসই ব্যবহার করা হচ্ছে। যা হোক, এভাবে চলতে থাকে আমাদের এবং আমিও নিজেকে সাহেবে কেরাম হিসেবে জানতে থাকি। উনি নিজেকে ইমাম মাহমুদ হিসেবে জানেন এবং উনি ইলহাম নিয়ে আসতেন। কিছুদিন পর পরে একেকটা করে ইলহাম আসতো। সেই ইলহামগুলো ফেরেশতা এসে তাকে বলে যেত, যেভাবে ওহী ফেরেশতা এসে দিয়ে যেত সেভাবে তাকে দিয়ে যেত। কিন্তু তারটা হলো ইলহাম, যেহেতু তিনি নবী না। যা হোক, শেষ পর্যন্ত যেটা হয় যে আ আমরা এলাকায় যেহেতু সংঘবদ্ধ হয়েছি, তাকে অনুসরণ করছি। এটা এলাকার মানুষজন পছন্দ করে না, মুরুব্বিরা। এবং আমাদের অনেক আমল ইবাদতের পদ্ধতিতে অনেক পরিবর্তন এসে গেছে। এটা আমাদের এলাকায় একটা ফিতনার সৃষ্টি হয়। তখন তাকে মানে জুয়েল আলীকে আমাদের মসজিদ থেকে বহিষ্কার করা হয়। তাকে এলাকায় রাখা হয় না। তখন তিনি পার্শ্ববর্তী একটা এলাকায় গিয়ে থাকেন এবং ওখান থেকে আমাকে বলতে থাকেন যে, "শামীম, তুমি তো সাহেবে কেরাম, অতএব তোমাকে তো চলে আসতে হবে। আমার সঙ্গেই থাকতে হবে।" আর আমিও এতদিনে তার প্রতি তো অত্যন্ত ভক্ত হয়ে গেছি। তখন আমি আমার পরিবার থেকে যেকোনো মূল্যে যেকোনোভাবেই হোক তাদেরকে অনেক ভুল তথ্য দিয়ে, তাদেরকে অনেক কষ্ট দিয়ে আমি পরিবার থেকে বের হয়ে তার সঙ্গে থাকা শুরু করি। এবং আমরা দাওয়াতি কার্যক্রম পরিচালনা করতে থাকি। রাজশাহীতে গিয়ে থাকা হয়। তো উনার সঙ্গে থাকতাম, অনেক কষ্ট করতে হয়েছে সেই সময়। অনেক কষ্ট করেছি। তবুও এটা আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে করেছি। তিনি নেতা, তার সন্তুষ্টির উদ্দেশ্যে করেছি। তো একটা পর্যায়ে এইভাবে চলতে থাকে দাওয়াতি কাজ। আজ একজন, কাল একজন,
এভাবে ধীরে 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 এই পরিসর বাড়তে থাকে এবং অনলাইনে কাজের সুবাদে দেশের বিভিন্ন জায়গা থেকে দু একজন ভাইয়েরা আমাদের সাথে যোগাযোগ করে আমাদের কাছে আসতে থাকে। এভাবে 20-50 জন, 70-80 জন এভাবে লোক হয়ে যায়। একটা পর্যায়ে তো 20 সালে আমরা প্রত্যেকেই এই যে তৎপরতা, অপতৎপরতা বা গাজওয়াতুল হিন্দ নিয়ে অনলাইনে লেখালেখি করা, এই কারণে বাংলাদেশ প্রশাসনের নজরে আসি। সরকার আমাদের পেছনে আম মানে নজরদারি করে এবং আমাদেরকে তৎপরতা চালানোর কারণে গ্রেপ্তার করা হয়। এবং এই গ্রেপ্তারের পর 20 সালে এই গ্রেপ্তারের পর আমি সুদীর্ঘ প্রায় 4 বছর কারাবাসে ছিলাম। 24 সালে সরকার পতনের পট পরিবর্তনের পর আমি বের হয়েছি। আর আমি তারপর থেকেই বর্তমান এই সময় পর্যন্ত আমি এই কাফেলাকে পরিত্যাগ করে নিজেকে সম্পূর্ণরূপে তাদের থেকে বিচ্ছিন্ন করেছি। কেন করেছি সেই বিষয়ে আসবো ইনশাল্লাহ। তাদের বিষয়ে সর্বোচ্চ তথ্যগুলোই আমি দেব এবং আমি বলবো যে এই কাফেলাটা কোরআন সুন্নাহ বিরোধী কার্যক্রম পরিচালনা করছে। এর আকীদা সম্পূর্ণ জাহিলি আকীদা এবং এই কাফেলায় যারা বিশ্বাস রাখবে, এই ইমামকে যারা ইমাম হিসেবে বিশ্বাস করবে, তারা কাদিয়ানীকে বিশ্বাস করার একটা নতুন রূপে যুক্ত হবে। কাদিয়ানী যেমন নিজেকে ইমাম দাবি করেছিল, এই জুয়েল আলীও নিজেকে সেরকমই একজন ইমাম বা মুজাদ্দিদ দাবি করছে। আসলে মুজাদ্দিদ বা ইমাম এটা দাবি করার মতো কোনো বিষয়ই নয়। যা হোক, আমি এই বিষয়গুলো সম্পূর্ণ আপনাদেরকে বলবো যে কেন তাকে পরিত্যাগ আমি করেছি এবং আপনাদের করা উচিত। প্রথমত যে বিষয়টা আমাদের বোঝা দরকার, সেই বিষয়টা হলো যে এই যে তিনি নিজেকে ইমাম বা মুজাদ্দিদ হিসেবে দাবি করলেন, তিনি দাবি করে থাকেন যে তিনি 11তম ইমাম এবং 12তম ইমাম হবেন ইমাম মাহদী, এবং তিনি ইমাম মাহদীকে পরিচয় করিয়ে দিবেন। বিষয়টি নিয়ে একটু আমরা যদি কোরআন সুন্নাহর দৃষ্টি থেকে দেখি, আচ্ছা বলুন তো, এই উম্মার মধ্যে নিজেকে ইমাম হিসেবে কেউ কি দাবি করেছেন? এখনো পর্যন্ত তো উনি যদি 11 নম্বর হয়ে থাকেন তাহলে বাকি 10 জন চলে গেছে। সেই 10 জন কি নিজেকে তাদের জীবদ্দশায় আমি 12 ইমামের একজন এই বলে কি দাবি করেছিল? খুঁজুন তো, তালাশ করুন, ওনাকেই জিজ্ঞাসা করুন। না, কেউ করেনি। আমরা ইতিহাসেও খুঁজে পাই না যে কোনো ব্যক্তি নিজেকে ইমাম বলে দাবি করেছে বা তার জীবদ্দশায় দাবি করেছে যে আমি আল্লাহর পক্ষ থেকে মুজাদ্দিদ হয়ে এসেছি। মুজাদ্দিদ কি? ওনার ইলহামগুলো ওনাকে বলে যাচ্ছে হে মুজাদ্দিদ, হে মুজাদ্দিদ। তো এই মুজাদ্দিদটা কি? মুজাদ্দিদ আসবে, আল্লাহ তাআলা এই উম্মার মধ্যে প্রেরণ করবে, বিষয়টি সত্য। কিন্তু একজন ব্যক্তিকে কখন আমরা মুজাদ্দিদ বলি? এই উম্মার মধ্যে আমরা অনেক মুজাদ্দিদের নাম হয়তো স্মরণ করতে পারবো প্রত্যেকেই। তারা কি নিজেদের জীবদ্দশায় নিজেদেরকে মুজাদ্দিদ বলে কখনো দাবি করেছিল? না। যেমন নবীগণ দাবি করতেন, যখন আল্লাহর পক্ষ থেকে তাদের কাছে ঐশী হুকুম এসে যেত, তারা বলতো আমি আল্লাহর রাসূল। কিন্তু মুজাদ্দিদগণ কি এসে বলেছিল আমি আল্লাহর পক্ষ থেকে মুজাদ্দিদ, আমি আল্লাহর ইমাম? এভাবে কি কেউ বলেছিল? কেউ বলেনি। তবে কাদিয়ানী বলেছিল। কাদিয়ানী প্রথম অবস্থায় নিজেকে একজন মুজাদ্দিদ হিসেবে দাবি করেছিল। তিনি বলেছিল যে আমি আল্লাহর পক্ষ থেকে একজন মুজাদ্দিদ হয়ে এসেছি। আসলে মুজাদ্দিদ সেই ব্যক্তি হয় যারা তাদের জীবদ্দশায় ইসলামের জন্য বড় কোনো খেদমত করে যায়। সেই খেদমত করবার পর তার জীবদ্দশা পার হওয়ার পরবর্তী সময়ের আলেম ওলামাগণ, জ্ঞানী ব্যক্তিগণ এবং ইসলামের ব্যাপারে যারা স্কলার, এই সকল ব্যক্তিরা উক্ত ব্যক্তির জীবদ্দশায় করে যাওয়া ইসলামী খেদমতকে মূল্যায়ন করে বিশ্লেষণ করে ওই ব্যক্তি আসলে একজন মুজাদ্দিদ ছিলেন সেই দাবিটা করা হয় বা সেই সম্মানটা তাকে দেওয়া হয় যে তিনি আসলেই যুগের একজন মুজাদ্দিদ ছিলেন। কিন্তু কোনো ব্যক্তি এসে নিজেকে প্রথমেই মুজাদ্দিদ হিসেবে দাবি করে বসে না। মুজাদ্দিদ হতে গেলে তো সংস্কারক হতে হবে। আপনি ভবিষ্যতে সংস্কার করবেন আর এখনই আপনি মুজাদ্দিদ হিসেবে নিজেকে দাবি করছেন, এটা দাবি করার মতো কিছু নয়। প্রথম হিসাবে এটা। বাকি 10 ইমাম তো চলে গেছে। তারা কি দাবি করেছেন নিজেদেরকে যে আমরা ইমাম? আপনি যদি 11তম হয়ে থাকেন, ওই তারা তো দাবি করে। তাহলে এই যে ইমামতের দাবিটা, এই দাবিটাই একটা হাস্যকর ব্যাপার। ব্যাপারটা এরকম হয়ে যাচ্ছে যে নবী রাসূল যেমন এসে দাবি করতেন, তাদেরকে বলতেই হতো আমি নবী রাসূল, আমার প্রতি ঈমান আনো। এখন এই ইমাম বলতে চাচ্ছে, এই জুয়েল মাহমুদ বলতে চাচ্ছে যে আমি একজন ইমাম, আমার প্রতি তোমরা ঈমান আনো।
আমার কাছে তোমরা বাইয়াত হও, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে এসেছি, আল্লাহ আমাকে হুকুম দিচ্ছেন। ব্যাপারটা নবীগণের সাথে একদম মানে মিলিয়ে করা হচ্ছে। এরকম আরো অসংখ্য উদাহরণ আমি দেব, যেগুলো থেকে এটা বোঝা যায় যে ইমামতের আদলে, মানে ইমামতের একটা খোলসে নিজেকে আবৃত করছেন, কিন্তু প্রকৃত বিষয় যেটা সেটা হলো তিনি নিজেকে নবী বা নবুয়তের দাবি করতে চাচ্ছেন, কিন্তু সামনে তিনি রেখেছেন ইমামতের দাবিকে। ইমামতের দাবিকে চাদর হিসেবে ব্যবহার করছেন, ভেতরে নবুয়তের দাবিটাকে তিনি কার্যকর করতে চাচ্ছেন। কিভাবে আমি আর একটু বলবো আপনাদেরকে বুঝিয়ে। দেখেন, প্রথমে আসি ওনার ইমামত নিয়ে বললাম, ওনার নামটা নিয়ে বলি। উনি বলেন যে আমি ইমাম মাহমুদ, 11তম ইমাম। প্রিয় ভাই বোনেরা, একটু বোঝার চেষ্টা করেন, ওনার নাম কি মাহমুদ? ওনার নাম কি মাহমুদ রাখা হয়েছে? যে মাহমুদ বলে একজন ইমাম আসবে, তিনি কি তাই? আহ, মানে এটা কি আসলেই আছে? এটা যদি থেকেও থাকে, আমি ধরে নিলাম, তাহলে তিনি কি সেই মাহমুদ? উনি তো সেই মাহমুদ না। যদি ইমাম মাহমুদ বলে কেউ আসতো আদতে, যদিও এমন কেউ আসবে না, তাহলেও তো তিনি সেই ব্যক্তি হতে পারেন না, কারণ তার নাম মাহমুদই না, তার নাম হলো জুয়েল আলী। এটাই হলো তার জন্মগত নাম। এবং তাকে আরো একটি নাম তাদের পরিবার দিয়েছিল, সেটা হলো সোহেল রানা। এই জুয়েল রানা, জুয়েল আলী বা সোহেল রানা, এটা তার নাম। এখন কোথাও তিনি বলে থাকেন এরকম যে না, আমার নাম জুয়েল মাহমুদ ছিল এবং সেখান থেকে আমি ইমাম মাহমুদ হয়েছি। একটা জিনিস বোঝেন, আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে আপনারা একটু হিসাব করেন, আমরা মুসলিম মানেই ছোটবেলা থেকে আমাদের নামের শুরুতে আমরা লিখে এসেছি, যেমন আমি লিখেছি মোহাম্মদ শামীম রেজা, এর আগে লিখতাম মোহাম্মদ শামীম আলী, একটা সময় লিখতাম মোহাম্মদ শামীম হোসেন। এখনো আমার জন্ম নিবন্ধনে শামীম হোসেন কোথাও পাওয়া যাচ্ছে, এখনো পুরাতন কোনো নথিপত্রে শামীম আলী লেখা পাওয়া যাচ্ছে। তো এই যে আলী, হোসেন, হাসান, রানা, মাহমুদ, এগুলো আমাদের কারোরই নাম না। যেমন নামের শুরুতে মোহাম্মদ লাগাই, কিন্তু আমাদেরকে কেউ মোহাম্মদ বলে ডাকে না, যে হে মোহাম্মদ তুমি ভালো আছো, বাবা ভালো আছো মোহাম্মদ, এটা কিন্তু আমাদেরকে কেউ বলে না। আবার আমার নামের শেষে যে রেজা রয়েছে, কেউ কিন্তু আমাকে বলে না যে রেজা তুমি কেমন আছো। আমাকে কিন্তু ডাকা হয় শামীম নাম, কারণ শামীমটাই আমার নাম। তো তাকে কিন্তু কেউ জীবনেও, তার এই দাবির পূর্বে জীবনে একদিন একবারের জন্য কেউ মাহমুদ বলে ডাকেনি বা পরিচয় দেয়নি। এমনকি তিনি নিজেকে কখনো মাহমুদ নামে ডাকেননি, পরিচয় দেননি। আমার নাম মাহমুদ এটা তিনি বলেননি, তিনি বলেছেন আমার নাম জুয়েল। নানীরা আদর করে ডাকে সোহেল, এতটুকুই তার নাম। নামের শেষে জুয়েল মাহমুদ, সেটা থেকে ইমাম মাহমুদ হয়ে যাওয়াটা, এটা একটা হাস্যকর রূপান্তর। আমার চাচাতো ভাইয়ের নাম সাগর মাহমুদ। আমি আমি বা আমাদের কেউ কখনো তাকে মাহমুদ নামে ডাকেনি, এবং আমরা এটা জানি না যে তার নাম মাহমুদ, আমরা জানি তার নাম সাগর। কিন্তু নামের শেষে একটা সৌন্দর্য বৃদ্ধির জন্য মাহমুদ বা রানা বা ইত্যাদি যোগ করা হয়। এটা বাংলাদেশের ভৌগোলিক অবস্থানে, এটা আমাদের কালচারে রয়েছে। তো তিনি নিজেকে সুকৌশলে ওখান থেকে মাহমুদ বানিয়ে ফেলেছেন, অথচ ওনার ভোটার আইডি কার্ড দেখেন, সেখানে জুয়েল আলী লেখা আছে। তো বিষয়টা আপনাদের কাছে নিশ্চয়ই পরিষ্কার, ওনার নামের ব্যাপারটা। তাহলে নামের ব্যাপারেও তিনি জালিয়াতি করেছেন, দাবির ব্যাপারেও তিনি জালিয়াতি করেছেন। এরপরে তিনি যে বিষয়টি সামনে রাখেন, শক্তিশালী একটি বিষয়, তা হলো তার ইলহাম। এখন আসা যাক তার ইলহাম নিয়ে। এই পর্যায়ে আসলে ইলহামের ব্যাপারে কথা বলতে গেলে আপনারা খুব সহজে বুঝে ফেলবেন যে কত বড় প্রতারণা করা হচ্ছে মুসলিম উম্মার সঙ্গে। ইলহামটা প্রথম দিন তার কাছে নিয়ে এসেছে জিবরাইল। জিব্রাইল নিয়ে আসার পর থেকে এখনো পর্যন্ত তার কাছে জিব্রাইল নিয়ে আসে, কিন্তু পরবর্তীতে জিব্রাইল আসা নিয়ে অনেক বিভ্রান্তি হচ্ছিল, লোকজন এটা নিয়ে অনেক প্রশ্ন উত্থাপন করেছে, বিধায় তিনি জিব্রাইলের ব্যাপারটা এখন আপাতত চেপে যান। তিনি বলেন যে আল্লাহর পক্ষ থেকে আসে এরকম। কিন্তু তিনি জিব্রাইলকে অনেকদিন দেখেছেন, পরিপূর্ণ চেহারাতে তাকে অনেকদিন দেখেছেন। এটা আমরা প্রথম অবস্থায় যারা সঙ্গী তারা আমরা জানি, এবং তিনি অস্বীকার করতে পারবেন না এটা। আচ্ছা, এই যে তার ইলহাম জিবরিল নিয়ে আসলো, ইলহাম আসবে এটা সত্য, হাদিসে রয়েছে। নবুয়তের 46 ভাগের 1 ভাগ এটা, এবং এটা এখনো জারি রয়েছে। তবে কি ইলহাম কি? ইলহামটা হলো মুমিনের সত্য স্বপ্ন, যা শেষ যুগে বিশেষ করে মুমিনরা পেয়ে থাকবে। ইলহামটা হলো মনের একটা অনুভূতি, মনের ভেতর থেকে উদ্রেক হওয়া আল্লাহর কোনো একটা ফায়সালা বা নির্দেশনা, যেটা আল্লাহ তাআলা আমাকে আপনাকে দিতে চান। তো এই ইলহামটা কখনোই
কোরআনের বাংলা অনুবাদের মতো সুন্দর সুসজ্জিত একটা চেহারা নিয়ে নাজিল হয়নি আজও পর্যন্ত এই উম্মতের মধ্যে। সেগুলো ধারাবাহিক 1, 2, 3, 4 কোরআনের আয়াতের মতো আয়াত, মানে আয়াত নাম্বার দিয়ে, বাণী নাম্বার দিয়ে লিখিত কখনো আসেনি কোনো ব্যক্তির নিকটে। এটাই প্রথম তার নিকটে এসেছে। এবং এই ইলহাম হুকুম দেয়, অমককে বয়কট করো, অমককে মুনাফিক বলো, অমককে জান্নাতের সার্টিফিকেট দাও, অমককে জাহান্নামের সার্টিফিকেট দাও, তার ইলহাম বলে দেয়। এবং তার ইলহামের চাইতে চূড়ান্ত আর কোনো ফাইসালা এই কাফেলার মধ্যে নেই। আদতেও কি তার নিকটে ইলহাম আসে? ইলহাম কি এমনই হবে? এই উম্মতে কি কখনো হয়েছিল এমনটা? শুধু ইলহাম আসে না তার নিকটে, তিনি দাবি করেছেন এটি একটি সহিফা। জি, তিনি এটা দাবি করেছেন, এবং আমরা প্রথম অবস্থার যে সকল সঙ্গীরা রয়েছি আমরা প্রত্যেকেই এ ব্যাপারে সাক্ষ্যদানে প্রস্তুত যে তিনি দাবি করেছেন যে তার নিকটে আল্লাহ তাআলা একটা সহিফা প্রেরণ করছেন, যেটার নাম হলো মহাসত্য গ্রন্থ। এটা একটা গ্রন্থ, মহাসত্য গ্রন্থ, এর নাম হলো মহাসত্য গ্রন্থ। মানে আল্লাহ তাআলা নবীদের উপর যেমন সহিফা বা আসমানি কিতাব নাজিল করেছেন, তেমনি তার উপরেও একখানা সহিফা নাজিল করেছেন। কিন্তু আফসোসের ব্যাপার এটাই যে আল্লাহ তাআলা নবীগণ ব্যতীত অন্য কারোর উপরে কখনো সহিফা বা বড় কোনো ঐশী গ্রন্থ নাজিল করেননি, এটা তার জানা ছিল না। তিনি দাবি করেছেন এটা তার কাছে আসা একটা গ্রন্থ। তার ইলহামে বলা হয়েছে, হে মাহমুদ, আমি আপনাকে এমন এক গ্রন্থ দিলাম যা এই সময়ে জ্ঞানীদের কল্পনারও বাহিরে। তাকে আল্লাহ তাআলা গ্রন্থ দান করেছেন, যদিও এটা তিনি এখন প্রকাশ করেন না। কারণ এখন ব্যাপারটা যেহেতু আরো বড় হয়েছে, পরিসর বড় হয়েছে, আলেমগণ এ ব্যাপারে কথা বলতে শুরু করেছে, দেশ দেশান্তরের মানুষগণ এগুলো জানতে শুরু করেছে, তাই এখন অনেক কিছু তিনিও থেকে শিখে পরিবর্তন করছেন বা চুপ করে থাকছেন। তো এই যে গ্রন্থ সহিফা নাজিল হলো, এবং আশ্চর্যের ব্যাপার হলো যে এই সহিফার মধ্যে যেমন পবিত্র কোরআনের শুরুতে রয়েছে সূরা ফাতিহা, মাত্র কয়েকটি সুন্দর আয়াতকে একত্রিত করে আল্লাহ তাআলা উপহার হিসেবে দান করেছেন সূরা ফাতিহা, তেমনি এই জুয়েল আলীর সহিফা মহাসত্য গ্রন্থে তার ইলহামে তাকে নাজিল করা হয়েছে পাঠ প্রশংসা। 7টা ছোট্ট বাণী নিয়ে পাঠ প্রশংসা, এটা হলো তিনি বলেছেন যে তার কিতাবের শুরুতে থাকবে। এবং এই মর্মে আমরা কিতাবও লিখছিলাম সে সময়, আমাদের রাসেল ভাই লেখার দায়িত্বে ছিলেন, তিনি লিখেছেন, আমি লিখেছি। আমরা বড় একটা খাতা বা ডায়েরিতে প্রথমে কোরআনের আদলে লেখা ছিল সেখানে মহাসত্য গ্রন্থ, পরবর্তী পৃষ্ঠায় লেখা ছিল পাঠ প্রশংসা, এবং সুন্দর একটা ডিজাইন করে সেখানে পাঠ প্রশংসা সজ্জিত ছিল। এরপরে বিভিন্ন পাঠ ছিল, পাঠ লোহার শিকল, সেখানে হয়তো তার বিভিন্ন সময়ে আসা 10 দিনের 10টা ইলহামকে যুক্ত করে সেটা হলো পাঠ লোহার শিকল, পাঠ কবুতর, পাঠ নাজমুল, ইত্যাদি ইত্যাদি নাম ছিল। এই পাঠ হলো সূরা, কিতাবটা হলো একটা গ্রন্থটা হলো একটা কিতাব, পাঠ হলো সূরা। এবং তার এরকম লেখা হতো পাঠ লোহার শিকল, বাণী 47টি, এবং এক এক করে সেই বাণীগুলো সেখানে সারিবদ্ধ ছিল। নাউজুবিল্লাহ। এই হলো তার সহিফা। আর তার কাছে যে ইলহাম আসে, ফেরেশতা এসে সরাসরি বলে যায়, তিনি সেটা শোনেন এবং তিনি লিখিত করে জাতির উদ্দেশ্যে, তার অনুসারীদের উদ্দেশ্যে হুকুম জারি করেন বা জানিয়ে দেন এই ইলহাম এসেছে। আদতে আজও পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে এ পর্যন্ত কোন ব্যক্তির নিকটে এভাবে কোনো ইলহাম আসেনি, এভাবে কিয়ামত পর্যন্ত কোনো ইলহাম আসবেও না। কারণ ইলহাম কেবলই মাত্র হৃদয়ের উদ্রেক, অথবা ইলহাম যদি তাকে ফেরেশতাও দিয়ে গেল, আমি ধরে নিলাম যে তাকে ফেরেশতাও দিয়ে গেল, ইলহাম কেবলমাত্র ব্যক্তি উপকারের জন্য আসতে পারে, জাতির উদ্দেশ্যে কোনো নসিহা ইলহামে হবে না, এটা হতে পারে না। এর কোনো দলিল কোরআন সুন্নাহর কোথাও নেই। এমন হতে পারে না যে একটা লিখিত রূপ আসলো আর আপনার আমির ঘোষণা করে দিল যে এই ইলহামকে ঘোষণা করেন, সবার জন্য এই ইলহাম এসেছে, এটা নির্দেশ পাঠিয়েছে আল্লাহ তাআলা। এমন হবে না, বরং ব্যক্তির উপকারার্থে হতে পারে। মানে ওই যে ইমাম যিনি দাবি করেছেন জুয়েল আলী, তিনি ধরে নিলাম যে একজন ইমাম এবং তিনি ইলহাম প্রাপ্ত হচ্ছেন, এটাও মেনে নিলাম। তথাপিও তার রূপটা এমন হতে হতো যে তার কাছে ইলহাম আসে সেটা তিনি নিজে জানেন, আর কেউ জানে না, তার হৃদয় থেকে আসে, অথবা তাকে ধরে নিলাম যে ফেরেশতাই দিয়ে যায়, তবুও সেটা তিনি লিখিত রূপ করে আমাদেরকে দিতেন না এবং আমাদের উপরে হুকুম জারি করতেন না। এটা কোনো অধিকারী নাই, ইলহামের এ ধরনের কোনো অধিকারী সাব্যস্ত করা হয়নি শরিয়া থেকে।
এই অধিকার কেবলমাত্র ওহির। আসলে তিনি এটাকে ওহি বানাচ্ছেন, কিন্তু আমাদেরকে বুঝ দিয়েছেন ইলহাম হিসাবে। আমরা সেটাকে গ্রহণ করে বসে আছি। ইলহামের এই ধরনের কোনো অধিকার নেই, অধিকার নেই, অধিকার নেই। ইলহাম এভাবে আসবে না, এভাবে ইলহাম আসে না, কারো কাছে আসেনি। তার কাছে নতুন এসেছে, এটা বিশ্বাস করার কোনো যৌক্তিক দলিল নেই। তিনি আমাদেরকে আদেশ দিতে পারেন। হয়তো তিনি একটা বিষয়ে বুঝলেন না, জানলেন না, বা জ্ঞান নেই, তখন আল্লাহ তাআলা তাকে ইলহাম দিয়ে সেই বিষয়ে জ্ঞান দিলেন। তিনি যদি সত্যবাদী হতেন, হক পথের পথিক হতেন, আল্লাহ তাআলার বড় ওলি হতেন বাস্তবে, তাহলে হয়তো আল্লাহ তাকে ইলহাম দিয়ে জ্ঞানী করতেন, এবং সেই জ্ঞানের আলোকে তিনি তার অনুসারীদেরকে পথ প্রদর্শন করতেন, হুকুম দিতেন, পরিচালনা করতেন। এমনটাও মেনে নেওয়া যেত। কিন্তু এখন যা করছেন, এটা মেনে নেওয়ার কোনো উপায় নেই। এই যে সহিফা, এটা কখনোই বাস্তব নয়। এই যে মহাসত্য গ্রন্থ, এটা মহা মিথ্যা গ্রন্থ। এই যে পাঠ, এই যে বাণী, এগুলো সম্পূর্ণ কোরআনের আদলে নকল করা। কিন্তু সুকৌশলে নিজেকে নবী দাবি করেনি, নিজেকে অহিপ্রাপ্ত দাবি করেনি। কারণ এতটাও বোকা মানুষ এখন নেই। বিশেষ করে আহ, মানে পড়াশোনা করা শিক্ষিত মানুষজন, যুবক শ্রেণীর মানুষজন এগুলোকে গিলবে না, এটা তিনি ভালো করে জানতেন। তাই সুকৌশলে তিনি নিজের নবুয়তের দাবিকে ইমামতের দাবির আড়ালে লুকিয়ে রেখেছেন। আসলে এটা ইমামতের দাবির আড়ালে নবুয়তকে প্রচার প্রসার করা, প্রতিষ্ঠা করার একটা পায়তারা। গোলাম আহমদ কাদিয়ানী যেমন নিজেকে প্রথমে মুজাদ্দিদ, এরপরে ইমাম এবং মাহদি, ঈসা আলাইহিস সালাম শেষ নবী ইত্যাদি দাবি করেছেন, এটা একই রকম, এটা একই রকম, এটা যমজ ভাইয়ের মতো। তাহলে আপনারা বুঝতে পারলেন যে এই ইলহামের সত্যতা আসলে কোরআন সুন্নাহ অনুমোদনই করে না এই ধরনের কোন ইলহামকে। আর তার ইলহাম গুলো যথেষ্ট বিভ্রান্তিকর। আমি কিছু ইলহাম আপনাদের সামনে তুলে ধরবো, যেগুলো থেকে আপনারা বুঝবেন যে এই ইলহাম গুলো কতটা হাস্যকর এবং কতটা বিভ্রান্তকর। আচ্ছা, আর এরপরে আমি যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই তা হলো এই হাদিসগুলো নিয়ে, যেগুলোর ভিত্তিতে নিজেকে তিনি ইমাম মাহমুদ বলে দাবি করেছেন। এই হাদিসগুলো নিয়ে বলতে গেলে আমি তো বলেইছি যে এই হাদিস প্রথম আবিষ্কার হলো তার হাত দ্বারা, এবং তিনি বললেন যে তার জিন অনুসারীরা তাকে এটা দিয়ে গেছে আরব দেশ থেকে উদ্ধার করে। এবং এরপরে তিনি বললেন যে তার ইলহামেও এটা স্বীকার করা হয়েছে যে হ্যাঁ, এই হাদিসগুলো সত্য। আদতে এই হাদিসগুলোর কোনো অস্তিত্ব তিনি নিজের স্বচক্ষে কখনোই দেখেননি, আমরাও কেউ দেখিনি যারা প্রচার করেছে ইতিপূর্বে। কিন্তু বিশ্বাসের জোরে আমরা সেটা করেছি। এই হাদিসগুলোর যে রেফারেন্স দেওয়া হয়, আদতে এই কিতাবগুলো উদ্ধার করলেও আপনারা সেখানে দেখবেন যে এই হাদিসগুলো নেই। একজনও পাবেন না, একটা হাদিসও পাবেন না। যদিও তিনি অনেক হাদিস প্রচার করেছেন নিজের নামে, কোথাও পাবেন না। মাত্র একখানা হাদিস উদ্ধার করে দেখান। হ্যাঁ, কয়েকটা পিডিএফ আপনারা তৈরি করেছেন, যেগুলো আপনারা আমাকে দেখিয়ে থাকবেন, আমাদেরকে দেখান। সেটা হলো কিতাবুল ফিরদাউসের একটা পিডিএফ তৈরি করেছেন। এরপরে আপনার আজিফাতিল আজিফা, খতিব বাগদাদি রহিমুল্লাহর একটা লিখিত কিতাব বলেছেন। আদতে খতিব বাগদাদি রহিমুল্লাহ আজিফাতিল আজিফার নামে কোনো কিতাব লিখে গেছেন, এটা ইতিহাসে নেই। আপনারা পেয়েছেন, এবং সেটা আপনারা পিডিএফ তৈরি করেছেন। সেই পিডিএফ এর থেকে আপনারা কিতাব তৈরি করেছেন, তৈরি করে সেগুলো প্রচার করছেন। ভাই, আপনারা হার্ড কপি দেখান, প্রাচীন কোনো হার্ড কপি দেখান যেখানে এই কথাগুলো রয়েছে। মূল কপি নিয়ে আসেন, সেখানে দেখান যে এই হাদিসগুলো রয়েছে। দেখাতে পারবেন না। আচ্ছা, একটা সরল প্রশ্ন করি আপনাদেরকে, সেটা হলো যে আপনারা যারা বিশ্বাস করেন ইমাম মাহমুদকে, তারা একবার ওনার নিকটে গিয়ে বিনয়ের সাথেই বলেন, বলেন যে ভাই, এই যে হাদিসগুলো, এর একখানা হাদিসও কি আপনি স্বচক্ষে দেখেছেন কিতাবে? উনি বলতে পারবেন না যে উনি দেখেছেন, কারণ আদতেও তো উনি দেখেননি। আপনারা কেউ দেখেছেন? না, দেখেননি, কারণ নেই। হ্যাঁ, একটা হাদিস আপনারা দেখাতে পারেন, দেখিয়ে থাকেন নিজেদের ক্ষেত্রে, সেটা হলো আবু দাউদ শরীফের হাদিস, যে হাদিসটাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মার মাঝে কি কি ফিতনা প্রকাশ পাবে সে ব্যাপারে হাদিসে আলোচনা করেছে। তিনি প্রথমে বলেছেন যে আহলাসের ফিতনা আসবে, এরপর সারা ফিতনা, তারপরে এমন এক ব্যক্তির প্রকাশ পাবে, তার দুপায়ের ভেতর থেকে ধোঁয়া প্রকাশ পাবে, মানে ফিতনা প্রকাশ পাবে,
যে আমার বংশের বা আমার দলভুক্ত মনে করবে, কিন্তু আদতে মানে মুমিন ব্যক্তি ছাড়া আর কেউ আল্লাহ রসুলের দলভুক্ত নয়, মানে ওই ব্যক্তিও একজন ফিতনাবাজ হবে। অতঃপর বলা হয়েছে, অতঃপর এমন এক ব্যক্তির নিকটে মানুষ তার নেতৃত্বের ব্যাপারে একমত হবে, যে হবে দুর্বল খোরা ব্যক্তি, কোমরের উপর পাঁজরের হাড় সদৃশ, এরকম কিছু একটা কথা। যাই হোক, তো এই কথাটা দ্বারা আপনারা প্রচার করে থাকেন যে এখানে আসলে ইমাম মাহমুদের কথা বলা হয়েছে, যে তিনি হলেন ইমাম মাহমুদ, তিনি দুর্বল খোরা ল্যাংড়া মানুষ, এবং তার আনুগত্যে একমত হবে মানুষ। এটাই হাদিসেই প্রমাণ দেওয়া হয়েছে, এবং এটাই হলো ইমাম মাহমুদ, এই ব্যক্তি হলেন ইমাম মাহমুদ। ভাই, বিষয়টা আমরা যদি কবুলও করে নিই যে এই ব্যক্তি হলো ইমাম মাহমুদ, তাহলে তো আপনারা জিতবেন না ভাই। কারণ এই হাদিসটা স্বয়ং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেবলই মাত্র ফিতনার আলোচনা করেছেন, যে কোন কোন ব্যক্তি এই উম্মতে বড় বড় ফিতনা নিয়ে আসবে, কোন কোন ঘটনা বড় বড় ফিতনা। তার মধ্যে আল্লাহ ছাড়া ওই ব্যক্তি যে নবীর দলভুক্ত বা পরিবারভুক্ত মনে করবে কিন্তু নয়, সেই ব্যক্তি। তারপরে এই ল্যাংড়া করা ব্যক্তি, এরপরে বলা হয়েছে দোহাইমা ফিতনা, তারপরে বলা হয়েছে দাজ্জালের ফিতনা। হাদিসটা পুরোটা পড়েন, এই হাদিসে সম্পূর্ণ ফিতনা কি কি প্রকাশ পাবে তার আলোচনা করা হয়েছে। এই ফিতনার মধ্যে একটা হকের আলোচনা এখানে করা হয়নি। আচ্ছা, আমার ব্যাখ্যা তো চলবে না নিশ্চয়, তাই না? মোল্লা আলী কারি রহিমউল্লাহ তার নিজস্ব ব্যাখ্যা দিয়েছেন এই হাদিসের ব্যাপারে, এটাকে কি করে অস্বীকার করবেন? তিনি বলেছেন, এই যে কাওয়ারিকিন আলা দিলিন, এই শব্দদ্বয়ের মাধ্যমে, এই কথাটার মাধ্যমে বোঝা যায় যে এই যে ব্যক্তি প্রকাশ পাবে, এই যে খোরা বা দুর্বল ব্যক্তি প্রকাশ পাবে, এ একজন ফিতনাবাজ ব্যক্তি, এবং এর কর্মকাণ্ড কোনো মিল থাকবে না। আজ এটা তো কাল সেটা, এখন এটা তখন সেটা। সে সঠিক পরামর্শ নেওয়ার যোগ্যতা থাকবে না, সঠিক নেতৃত্ব দানের কোনো যোগ্যতা তার ভিতরে থাকবে না। সে পুরোপুরি একজন অক্ষম, দুর্বল এবং অযোগ্য ব্যক্তি হবে। তার আনুগত্য কিছু মানুষ জড়ো হবে। তো এই ব্যক্তি যদি ইমাম মাহমুদ হয়ে থাকে, তাহলে তো তাকে পরিত্যাগ করা এবং তার ফিতনা থেকে নিজেদেরকে হেফাজত করা, এটা আমাদের ইমানি দায়িত্ব। কারণ স্বয়ং আল্লাহ রসুল হাদিসে বলে গিয়েছেন তার থেকে নিজেদেরকে হেফাজতের ব্যাপারে। এখানে তার আনুগত্যের কথা বলা হয়নি, বরং তার আনুগত্যে কিছু মানুষ একত্রিত হবে, মানে এই আনুগত্য করা যাবে না। যেমন দাজ্জালের কাছে অনেক মানুষ দাজ্জালের জান্নাতে নিক্ষিপ্ত হবে, কিন্তু দাজ্জালের জান্নাতে নিক্ষিপ্ত হওয়া যাবে না, বরং দাজ্জালের জাহান্নামেই নিক্ষিপ্ত হতে বলা হয়েছে আমাদেরকে। যেমন ফুরাতের স্বর্ণের খনি যখন প্রকাশ পাবে, তখন বহু মানুষ সেখানে ওই স্বর্ণের খনির জন্য যুদ্ধ করতে যাবে, কিন্তু আমাকে আপনাকে যুদ্ধ করতে যেতে বলা হয়নি। তেমনি এই ব্যক্তির আনুগত্যে কিছু মানুষ জড়ো হবে, কিন্তু আমাকে আপনাকে আনুগত্যের হুকুম এখানে দেওয়া হয়নি, বরং এই অযোগ্য ব্যক্তিকে পরিত্যাগের হুকুম আমাদেরকে দেওয়া হয়েছে। তো এই হাদিস নিয়ে মোল্লা আলী কারি রহিমউল্লাহর ব্যাখ্যাটা আপনারা নিজেরাই দেখে নিন। আর এই হাদিসকে প্রচার করে তারা আসলে কতটা নিজেদেরকে নির্বোধ হিসেবে প্রকাশ করছে তা আপনারা বুঝতে পারবেন। আর এই ব্যক্তির কার্যক্রম কিন্তু হাদিসে উল্লেখিত ওরকমই, সম্পূর্ণ জগা খিচুড়ির মতো। যাই হোক, হাদিসগুলো নিয়ে আমি বললাম যে সম্পূর্ণ বানোয়াট, তিনি এবং তার জিনেরা বানিয়েছেন এগুলো, তার নিকটে জিন রয়েছে, এটা আসলেই সত্য। আমরা সেটার আলামত পেয়েছি, প্রত্যক্ষ করেছি, আমরা দেখেছি যে তার কাছে জিন আছে। তিনি আমাদেরকে পরিচয় দিয়েছিলেন এগুলো মুমিন জিন, কিন্তু আমরা বুঝতে পারছি যে আসলে তা নয়, বরং এগুলো সম্পূর্ণ পথভ্রষ্ট জিনেদের দল, এবং একজন পথভ্রষ্ট ব্যক্তির সঙ্গে মিলে আমাদেরকে পথভ্রষ্ট করার চক্রান্ত করেছিল। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। ভাই, একটা জিনিস বুঝতে হবে, এত বড় একজন ইমাম আসবেন, এত বড় একজন নেতা আসবেন, যার ব্যাপারে এতগুলো হাদিস, তার নাম, তার পিতার নাম, মাতার নাম, তার শারীরিক বর্ণনা, তার যুদ্ধ কৌশল, কোথায় কি করবেন, সব কিছু হাদিসে রয়েছে, অনেকগুলো হাদিসে রয়েছে। তো এতগুলো হাদিস নিয়ে এই উম্মার মধ্যে একজন আলেম কোন যুগে আসেননি যিনি আলাপ করে যাবেন, একজন হাদিস বিশারদ যিনি আলাপ করবেন। একটা কোথাও লিখিত থাকবে উম্মার কোনো একটা যুগে কোনো একটা সময়ে তার ব্যাপারে বলা হবে, কোথাও বলা হয়নি। 1450 বছরে কেউ ইমাম মাহমুদ আসবে এটা জানতো না, এটা নব আবিষ্কৃত একটি ধারণা মাত্র, যেটা কিছুকাল আগেই আবিষ্কৃত হয়েছে। এবং দুর্ভাগ্যবশত সেই আবিষ্কারের সূচনা লগ্ন থেকে আমরা বা আমি বিশেষ করে তার সঙ্গে সম্পৃক্ত ছিলাম। আল্লাহ তাআলা মাফ করুক। তো এই ধারণা থেকে আপনাদেরকে বের হয়ে আসতে হবে। এটা সাধারণ একটি ধোঁকা, চোখ খুললেই বুঝতে পারবেন যে এটা মানে অনেক জটিল কিছু নয়, বরং একেবারে মাকড়সার জালের চেয়েও একটা তুচ্ছ একটা ফিতনা নিয়ে সে আমাদের সামনে এসেছে। আমরা ইমানের বলে এটাকে সহজেই পরিত্যাগ করতে পারি, সহজেই তার
মিথ্যা এবং তার প্রতারণা দৃশ্যমান হচ্ছে। এবার তার আকীদা নিয়ে কথা বলা যাক। এটা আরো জরুরি এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। প্রথমত, তিনি তার ইলহাম দিয়ে প্রচার করে থাকেন যে আমার প্রতি ঈমান আনতে হবে, যেমন নবীগণের প্রতি ঈমান আনতে হয়েছিল, তার প্রতি ঈমান আনতে হবে। দ্বিতীয়, তিনি বলে থাকেন যে আমাকে যারা অস্বীকার করবে, বিশ্বাস করবে না, বাইয়াত হবে না, তারা যত যে যাই হোক না কেন মারা গেলেই জাহান্নামে যাবে। এটা তার ইলহামে এসেছে যে আপনাকে যারা অস্বীকার করবে তাদেরকে আমি জাহান্নামে নিক্ষেপ করব। এবং তিনি বলে থাকেন যে বর্তমান কবরে যে প্রশ্নগুলো করা হয় মৃত মানুষকে, প্রথমে সেই প্রশ্নগুলোর সাথে মানে তোমার দিন কি, তোমার রব কে, তোমার নবী কে, এর সঙ্গে আরেকটি প্রশ্ন এখন করা হচ্ছে, তুমি কি ইমাম মাহমুদকে মানতে কিনা। নাউযুবিল্লাহ। এটা তিনি তার অনুসারীদের মধ্যে প্রচার করে থাকেন এবং অনুসারীদের মধ্যে এই প্রচার প্রচারণা তার কয়েকটা সেক্টরে হয়ে থাকে। তার মধ্যে একটা হলো গভীরভাবে বিশ্বস্ত এবং যারা কর্মঠ পরিশ্রমী এবং বিশ্বস্ত কর্মী, তাদেরকে তিনি গোপন ভাবে জ্ঞান দেন, যেটা প্রকাশ করতে আবার নিষেধ করা থাকে। সেই জ্ঞানগুলো আরো ভয়ানক। যেমন তিনি রাজাতে বিশ্বাস করে, রাজা বা পুনর্জন্মে তিনি বিশ্বাস করেন। তিনি আমাদের মধ্যে এই ধারণা দিয়েছিলেন যে তিনি পুনরায় জন্ম নিয়েছেন এবং ইতিপূর্বে তিনি একজন নবী ছিলেন। মিকাইয়া নামক একজন বনি ইসরাইলও নবী ছিলেন তিনি। সূরা ইয়াসিনের মধ্যে যে বলা একটা ঘটনা প্রথমেই বর্ণনা করা হয়েছে, যে তারা ছিল দুইজন, তাদের সঙ্গে আরো একজনকে যুক্ত করা হলো, তারা তিনজন শক্তিশালী হলো। ওই দুইজনের মধ্যে তিনি একজন ছিলেন মিকাইয়া নামক একজন নবী, এবং তিনি এই যুগে আবার নিজেকে ইমাম হিসেবে আবার তিনি এসেছেন গাজাতুল হিন্দ করতে। নাউযুবিল্লাহি মিন যালিক। এগুলো তিনি আমাদেরকে দিয়েছিলেন, আমরা ওই সময় এগুলো গিলতাম, বিশ্বাস করতাম, আমাদের কাছে অত্যন্ত চমকিত মনে হতো, পুলকিত হতাম আমরা। তারপরে তিনি বলতেন যে আল্লাহ তাআলা তিনি তরিকায়ে মাহমুদিয়া বাংলাদেশ প্রতিষ্ঠা করেন ইলহাম এবং বিলায়াত পাওয়ার পর, এবং এই তরিকায় তিনি একজন পীর এবং আমরা তার অনুসারী, এবং সেই অনুপাতে তিনি আমাদেরকে সামা গান লিখতে বলেন। আমরা বলি সামা গান কি, তিনি বলেন যে আমার প্রশংসা করে কিছু গান লিখবে যেগুলো বিভিন্ন পীরের দরবারেও শুনে থাকা যায়। তো আমরাও সেই অনুপাতে অনেক গান টান লিখি, হাসরের তরি, আখিরাতে মুক্তির দূত ইত্যাদি ইত্যাদি বিষয় আশয় নিয়ে। তো তিনি হয়তো জানতেন না, তিনি এখন বলে থাকেন যে আমি আসলে বিলাত পাওয়ার পরে অজ্ঞ ছিলাম, তখন আমি আরো বিদাত করতে বসে গিয়েছিলাম, আল্লাহ আমাকে সংশোধন করেছেন। এই কথাটা মিথ্যা কথা। বরং তিনি আমাদেরকে তখন বলেছিলেন যে এই সামাগান হাজারো হাজারো ফেরেশতা শুনছে ভিড় করে, এবং তারা আমাদের মুক্তির জন্য দোয়া করে যাচ্ছে। এটা তার আকীদা ছিল, কিন্তু ধীরে ধীরে তিনি নিজের খোলস পরিবর্তন করছেন। তার ইলহাম দিয়ে তিনি আমাদের রাসেল ভাইকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন, এবং তিনি বলেছিলেন যে আল্লাহ রসুলের সময় 10 জন সাহাবী দুনিয়াতেই জান্নাতের সার্টিফিকেট পেয়েছে, আমার সময়ও 10 জন আমার অনুসারী যারা দুনিয়াতেই জান্নাতের সার্টিফিকেট পেয়ে যাবে। আমার রাসেল ভাই তার অনেক কষ্টের জমানো টাকা, অনেক জরুরি টাকা তার পিছনে ব্যয় করেছিল, তাকে সহযোগিতা করেছিল জন্য তখন একটা ইলহাম আসলো যে আমি তাকে, সে রাসেল বিন বাসের, সে হলো এই যুগের রবের প্রথম পত্র প্রাপ্ত মানে সার্টিফিকেট প্রাপ্ত জান্নাতের ব্যক্তি। তো আলহামদুলিল্লাহ আমরা তো তাকে অত্যন্ত এই কারণে ভালোবাসতে শুরু করেছিলাম, সম্মান করতে শুরু করেছিলাম, এবং আসলেই তিনি ভালো মানুষ এবং সম্মানিত মানুষ, সম্মান পাওয়ারই যোগ্য তিনি। তো সেই ব্যক্তিকে তিনি জান্নাতের সার্টিফিকেট দিলেন। এখানে মুখ্য প্রশ্ন যেটা, সেটা হলো যে ইলহাম কখনো কোনো ব্যক্তিকে দুনিয়ায় জান্নাতের সার্টিফিকেট ধরিয়ে দিতে পারে না। কোন ইমামের, কোন নেতার, কোন ওলিয়া আউলিয়ার পক্ষে এই ধরনের কোন সুযোগ নেই। শরিয়া এটাই বলে, এটা কেবল নবীগণের খাস অধিকার যে তারা তাদের অনুসারীদেরকে আল্লাহর পক্ষ থেকে ওহির মারফতে জান্নাতের সার্টিফিকেট দিবেন, ঘোষণা দিবেন। এটা নবীগণের খাস অধিকার, কিন্তু তিনি এই অধিকার নিজের করে নিয়েছেন। মানে তিনি নবী দাবি না করলেও নিজেকে নবী সমতুল্যই মনে করে থাকেন। তিনি জান্নাত জাহান্নামের ঘোষণা দিয়ে থাকেন বিভিন্ন ব্যক্তির ক্ষেত্রে। তিনি বলেছেন আমাদেরকে যে প্রত্যেকটা মানুষের সঙ্গে আল্লাহ তাআলা একজন করে জিন শয়তান দিয়ে রেখেছে। আমার সঙ্গেও সেই শয়তান আছে, কিন্তু সে মুসলিম হয়ে গেছে এবং আমার কাছে বাইয়াত হয়ে গেছে, এবং আমাকে এখন আর শয়তান ওয়াসওয়াসা দেয় না, আমি এখন ওয়াসওয়াসার বাইরে।
কিন্তু পরবর্তীতে হাদিস থেকে দেখলাম যে এরকম ঘটনা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে হয়েছিল, এবং এটা তার খাস অধিকার, কিন্তু সেটাও সে নিজের অধিকার বানিয়ে নিয়েছে। ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম তার নিকটে আসে এবং প্রায়শই তারা দেখা করেন, এবং তিনি জিবরিল আলাইহিস সালামকে তার আসল চেহারায় আকাশে দেখতে থাকেন। এটা আমরা অহরহ শুনেছি। এটা যারা প্রথম সময়ের সঙ্গী, বিশেষ করে কাছের সঙ্গী, তারা আমরা জানি, আমি একা নয়, প্রত্যেককেই তিনি এটা বলেছেন। এখন তিনি এটা গোপন করে থাকেন। এগুলো তার আকীদা ছিল, এগুলো তার বক্তব্য ছিল, এগুলো তার ধোঁকা ছিল। তিনি একদিন বললেন যে আসমানে একটা ঘোড়ার উপরে ইমাম মাহদিকে উড়ে যেতে দেখলাম, আল্লাহ তাআলা আমাকে এটা দেখালো। আচ্ছা, এরপরে একটা জুব্বা কোথা থেকে নিয়ে আসলেন, নিয়ে আসার পর বললেন যে এটা ইমাম মাহাদি আমার কাছে প্রেরণ করেছেন, জিনদের মাধ্যমে হাদিয়া স্বরূপ আমাকে পাঠিয়েছেন। এইভাবে আমাদেরকে একের পর এক বিভ্রান্ত করতেন, এবং তিনি আমাদেরকে বলতেন যে 24 সালেই গাজওয়াতুল হিন্দ সুনিশ্চিত। এটা আমাকে ইলহামে জানানো হয়েছে আল্লাহর তরফ থেকে। গাজওয়াতুল হিন্দ হবে, 25 সালে বিশ্বযুদ্ধ বেঁধে যাবে এবং সব দেশ, সব প্রশাসন ধ্বংস হয়ে যাবে। এরপর আমরা হিন্দুস্থানে নিজেদের আধিপত্য কায়েম করব। আজ 24 সাল চলে গিয়ে 25 সাল চলে যাচ্ছে, এখনো এগুলো কিছু হয়নি। অতএব আপনারা কিসের আশায় আছেন? আর কোনো আশা করবার কিছু আছে কি এখনো অবশিষ্ট? কিছুই নেই। এখন শুধু লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তার হাতে তুলে দিয়ে তার আরাম আয়েশ বিলাসিতা, দামি গাড়ি, সুবিশাল সুন্দর বাড়ি করবার জন্য আপনারা তাকে সহযোগিতা করছেন, ব্যাস এতটুকু মাত্র। এবং তিনি তার অর্থ সম্পদ, লক্ষ লক্ষ টাকা আসে কোথা থেকে কোথায় যায় এটা কাউকে বলেন না। একটা ভাঙা ছাপরা ঘর থেকে আজকে তার সুন্দর আরামদায়ক একটা বাড়ি তৈরি করেছেন, সেখানে আরামের জন্য অনেক উপকরণ বিদ্যমান। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা মাত্র কম্বলের কষ্ট দেখে এক আনসারী মহিলা সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা একটা কম্বল হাদিয়া দিয়ে গেছিলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঢুকে দ্বিতীয় কম্বলটা দেখে বললেন যে এটা কোথায় পেলে? তিনি বললেন যে আনসারী মহিলা সাহাবী আপনার কষ্ট দেখে হাদিয়া দিয়েছে। তিনি রাগান্বিত হলেন, অসন্তুষ্ট হয়ে বললেন যে এটা ফেরত দিয়ে আসো, আমরা এখানে আরাম করতে আসিনি। সেই আল্লাহর রাসূলের প্রতিনিধি আজকে তার বাড়িতে হিটার, গিজার সহ যাবতীয় বিষয়কে রেখেছেন, এবং প্রশ্ন করলে বলেন যে এটা আমার বন্ধুরা দিয়েছে, এটা আমার অনুসারীরা খুশি হয়ে দিয়েছে, আমি আমি তো নিজে নিজে নেইনি, নিজে নিজে বানাইনি। এই হলো আদর্শের পার্থক্য। সবচেয়ে বড় কথা, তার অনুসারীদেরকে তিনি গালাগালি পর্যন্ত করে থাকেন, নাউযুবিল্লাহ মিন যালিক। আমি কিছু শব্দ এখানে বলবো, বলতেই হবে কারণ এটা আপনাদের বুঝবার সুবিধার্থে। তিনি তার দুইজন অনুসারীকে, যারা তার খুব খেদমতগার ছিলেন এবং কাছের অনুসারী, তাদেরকে গালি দিয়েছিলেন, একজনকে শুয়োরের বাচ্চা বলে, একজনকে কুকুরের বাচ্চা, কুত্তার বাচ্চা বলে, নাউযুবিল্লাহ মিন যালিক। এইটা বলে তিনি গালি দিয়েছিলেন। অথচ ওয়াল্লাহি একজন মুমিন বান্দা এই ধরনের গালি আরেকটা ভাইকে দিতে পারে না, আরেকজন মুমিন ভাইকে দিতে পারে না। কিন্তু তিনি যুগের মুজাদ্দিদ, জামানার ইমাম হয়ে তার অনুসারীদেরকে রুষ্ট অবস্থায় শুয়োরের বাচ্চা, কুত্তার বাচ্চা বলে তিনি গালি দিয়েছেন, নাউযুবিল্লাহ। আল্লাহ মাফ করুন। এটা নিয়ে যখন তাকে আমি ধরেছিলাম যে আপনি এটা করতে পারেন না, আপনি এটা সম্পূর্ণরূপে শয়তানের ওয়াসওয়াসায় করেছেন, তখন তিনি সবার মধ্যে স্বীকার করেছিলেন, আমি তওবা করছি, আমার ভুল হয়ে গেছে। কিন্তু একদিন পর তিনি আমাকে আবার তার বিশিষ্ট, তার পরিচিত, তার কাছের, তার অন্ধ অনুসারীদের মধ্যে আমাকে আটকে তিনি বললেন যে না, তিনি ভুল করেননি, আমি ভুল করেছি। তার মধ্যে তিনি ব্যাখ্যা দিলেন যে আমি যে অনুসারীকে শুয়োরের বাচ্চা বলে গালি দিয়েছি, সেই অনুসারীর বাবা ততদিনেও আমার প্রতি ঈমান আনেনি, বায়াত গ্রহণ করেনি, অতএব সে শুকর ছিল সে। কারণ আল্লাহ কুরআনে বলেছেন যে ব্যক্তি ঈমান আনেনি সে ব্যক্তি পশুর চেয়ে নিকৃষ্ট। অতএব আমি যে আমার অনুসারী আবিরকে শুয়োরের বাচ্চা বলে গালি দিয়েছি, এতে আমি মিথ্যা কিছু করিনি, বা এটা কোরআন সুন্নাহর বাইরেও হয়নি, এর দলিল আছে। এবং তার অনুসারীরা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ বলে উঠলেন। আমি কি বলবো, চিন্তায় আসে না যে কত বড় শয়তান ধোঁকা দিলে এ ধরনের ব্যাখ্যা কেউ করতে পারে কোরআন থেকে। এটা কত বড় নোংরামি আল্লাহ তাআলার বাণীকে নিয়ে, কত বড় অপপ্রচার, মিথ্যা অপমান, আল্লাহর কোরআনের আয়াতকে নিয়ে কত কত বড় একটা নিকৃষ্ট ব্যাখ্যা। তিনি তার ইমামতির দাবির পরে
এবং যখন তিনি নিজেকে ইমাম হিসেবে দাবি করেছেন, আল্লাহর ওলি হিসেবে দাবি করেছেন, এরপরে তিনি আমাদেরকে ওই 16 সালেই প্রথমে যখন আমাদের এলাকায় ইমাম হিসেবে ছিলেন, সে সময় তিনি সিরাজগঞ্জের শাহজাদপুরের একটা মেয়েকে নিয়ে আসেন আমাদের এলাকায়। তার নিজের যে থাকার জায়গা ছিল একটা বাড়িতে, তখনও মসজিদে হুজরাখানা ছিল না, একটা বাড়িতে তিনি থাকতেন একটা রুমে। সেখানে তিনি নিয়ে এসেছিলেন নিজের স্ত্রী পরিচয়, কিন্তু যে বাড়িতে নিয়ে এসেছিলেন ওই বাড়িওয়ালি মহিলা আবার ওই শাহজাদপুরেরই মেয়ে, এবং যে মেয়েটাকে নিয়ে এসেছিলেন তার দূর সম্পর্কের ফুপো হয়। এটা তো ওই মেয়েও জানতো না যে আমি তার বাড়িতে যাচ্ছি, এবং এই জুয়েল আলীও জানতো না যে এটা তার বাড়িতে নিয়ে আসা হচ্ছে। নিয়ে আসার পর যখন ওই ফুপু যে সে বলল যে কি ব্যাপার সাথী তুই এখানে, আর সাথী ফুপুর পা জড়িয়ে ধরে বলল যে ফুপু তুমি এটা পরিবারে বলো না। তো বললো যে তুই কি ওকে বিয়ে করেছিস? বলছে হ্যাঁ আমরা গোপনে বিয়ে করেছি। কিন্তু আদতে তারা গোপনে বিয়ে করেছে এবং নামে কোনো প্রমাণ পাওয়া যায়নি। এবং সেই মেয়েকে তিনি দীর্ঘকাল নিজের স্ত্রী পরিচয়ে বিভিন্ন জায়গায় খণ্ডকালীন সময়ে উপস্থিত করেছেন, নিজের সঙ্গে রেখেছেন, রাত্রি যাপন করেছেন। এবং এই মেয়েটার যখন পারিবারিকভাবে অন্যত্র বিয়ে হয়ে গেল, অন্যত্র বিয়ে হয়ে যাওয়ার পরেও এই মেয়েটাকে তিনি নিজের স্ত্রীর মতো নিজের পরিচয় দিয়েছেন, খেয়াল রেখেছেন, এবং তার যে বাইতুল মাল বা কোষাগার রয়েছে সেখান থেকে তিনি সেই মেয়েকে যথেষ্ট ভরণ পোষণ দিয়েছেন। ওই মেয়ের একটা সন্তান হয় বিবাহের পরপরই, অল্প সময়ের মধ্যে, যে সন্তানটাকে তিনি নিজের সন্তান মনে করতেন যে এটা আমার সন্তান। একটা পর্যায়ে নাকি তার কাছে আবার ইলহাম এসেছে যে ওটা আসলে আপনার সন্তান নয়। এরপরে ওই মেয়ের সঙ্গে তিনি যোগাযোগ রেখেছেন এবং তারা দেখা সাক্ষাৎ চালিয়ে যাচ্ছেন, যদিও সে এখন অন্যের স্ত্রী। আমার এই কথাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেন্সিটিভ, কিন্তু এই কথাটা সাক্ষী রয়েছে, আমি একাই এর ব্যাপারে সাক্ষী নই। গুরুত্বপূর্ণ আরেকটি ব্যাখ্যা ছিল যে তিনি 11তম ইমাম। তার আগে যে 10 জন ইমাম এসেছিল, আমরা 20 সালে রাজশাহীতে তার কাছে আবেদন করেছিলাম এই ইমামগণের তালিকা আমাদেরকে জানাতে। আমরা তো জানি না যে সেই বিশিষ্ট ইমাম কারা। তখন তিনি আমাদেরকে একটা তালিকা দিয়েছিলেন। অত্যন্ত হাস্যকর হলেও সত্য, সেই তালিকাতে তিনি লিখেছিলেন প্রথম ইমাম হলো ইমাম আবু হানিফা, এরপরে ইমাম মালিকি, ইমাম শাফি, ইমাম হাম্বলি, ইমাম গাজ্জালি, ইমাম ইবনে তাইমিয়া। এরকম ভাবে 10তম হলো আবুল আলা মওদুদি, এবং 11তম হলো ইমাম মাহমুদ, 12তম হলো ইমাম আল মাহদি। এই হলো 12 জন ইমামের তালিকা। এটা আমাকে একা দেওয়া হয়নি যে আমি আজকে মিথ্যা বলছি। এটা ওই সময়ে যারা ছিল, রাজশাহীতে যারা ছিল 20 সালে, বিশেষ করে 20 সালে যেহেতু আমরা বন্দী হয়েছিলাম, যারা যারা ছিল তারা প্রত্যেকেই জানতো যে তিনি আমাদেরকে এই 12 জন ইমামের তালিকা দিয়েছিলেন। কারো কারো কাছে সেটা লিপিবদ্ধ কপি করাও ছিল। এখন আশ্চর্যের ব্যাপার, তিনি যে হাদিসটা আমাদেরকে বলেন যে 12 জন নেতা আসবে কুরাইশ থেকে, 12 জন ইমাম আসবে, তিনি যদিও যে ইমাম আবু হানিফা, ইমাম গাজ্জালি, ইমাম শাফি এগুলো শুনেছেন, তাদের নামে ইমাম আছে, তো তিনি মনে করেছেন যে হ্যাঁ এরা হলো ইমাম। তো এদেরকে ইমাম সাজিয়ে আমাদেরকে দিয়েছে এবং আমাদেরকে বলেছে যে আল্লাহ তাআলা আমাকে জানালেন, আমাদেরকে সময় নিয়েছিলেন যে আমি জানাবো। পরে বললেন যে আমি ওহির ইলহামের মাধ্যমে জানতে পারলাম এরাই হলো পূর্ববর্তী 10 জন ইমাম এবং আমি 11তম ইমাম। কিন্তু এদের অধিকাংশই কুরাইশ বংশোদ্ভূত নয়, এটা তিনি বা তার ফেরেশতা জানতেন না। ইমাম আবু হানিফাকে সহ বাকিদেরকে নিয়ে এসেছেন, আসলে তারা যে সেই ইমাম নয়। ইমাম যদি ধরতেও হয় আবু বকর রাদিয়াল্লাহু আনহু যে প্রথম ইমাম হবেন এটা তিনি তখন জানতেন না। ইদানিং কালে এসে তিনি সংশোধন যদিও করে নিয়েছেন, তাহলে ওই কথাটা কিভাবে সংশোধন করবেন যে আল্লাহ তাআলা আমাকে ইলহাম দিয়ে জানালেন, এটা কিভাবে তিনি সংশোধন করবেন আমরা জানি না। যা হোক, এভাবে বলতে গেলে অসংখ্য অগণিত বলা যাবে। তার আরো অত্যন্ত মন্দ কর্ম রয়েছে, সেগুলো নিয়েও বলবো ইনশাল্লাহ। আমি এটা বলা আমার ইমানি দায়িত্ব। আর তিনি যেহেতু আমাকে সাহেবে কিরণ হিসেবে প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন, পরিচয় করিয়ে দিয়েছিলেন, এমনকি তিনি যেহেতু দেখেছিলেন আমি তার চোখ বন্ধ করা অনুসারী, অতএব তিনি আমার নামে অনেক কিছু হাদিসও নিয়ে এসেছিলেন। অনেকগুলো হাদিস আমার নামে রয়েছে। এখন আমি যদি সেই হাদিসে উল্লেখিত সাহেবে কিরণ হই, হাদিসগুলো যদি সত্য হয়, তাহলে আমি ব্যতীত তো আর কেউ সাহেবে কিরণ হতে পারছে না। কিন্তু আমি নিজেই শামীম বলছি যে আসলে এগুলো সম্পূর্ণ ধোঁকা। তিনি জিনদের সহযোগিতা নিয়ে, জিনদেরকে বশীভূত করে আমাদেরকে এই ধোঁকাগুলো দিচ্ছেন। আমি একটা সময় বলেছিলাম যে আপনি ইলহাম পাচ্ছেন, আমি কেন পাবো না? আপনি ফেরেশতাকে দেখছেন, আমি কেন দেখবো না? আমাকেও দেখান। তখন কিন্তু তিনি ঠিকই তার জিনদের সহযোগিতা নিয়ে
আমাকে তার ইলহামে একটা সময় নির্ধারণ করে দেওয়া ছিল যে অমুক সময় তুমি দেখতে পাবে। সেই সময় কিন্তু ঠিকই আমাকে জিনেরা এসে আসর করে, দেখা দেয়, এবং জিনেরা তাকে যেভাবে ইলহামে কথা বলে ওইরকম ভাবে আমাকেও কথা বলে। তো আমি মনে করি যে আমি আসলে হয়তো ইলহাম প্রাপ্ত হয়েছি তার মতোই, বা তার কাছাকাছি, একটু কম পর্যায়ের, কম মূল্যবান, এরকম মনে করি। কিন্তু আসলে জিনদের দ্বারা তিনি এগুলো করতেছিলেন দীর্ঘকাল ধরে। যাই হোক, আমি তো আপনাদেরকে বলে দিলাম যে সেই সাহেবে কিরণ আমি নই, এবং আসলে সাহেবে কিরণ হওয়ার কিছু নেই। এই হাদিসগুলো সম্পূর্ণ বানোয়াট, ভিত্তিহীন। ইদানিংকালে আমি তার কাফেলাকে পরিত্যাগ করেছি, কিন্তু তিনি কোথাও এটা প্রকাশ করতে পারছেন না, এই কারণে যে প্রকাশ করলে জনগণকে তিনি কিভাবে বুঝ দিবেন যে সাহেবে কিরণ কই গেল, সাহেবে কিরণ কি করে আপনাকে পরিত্যাগ করলো। তবে যারা ইতিমধ্যে জেনে গেছে তাদেরকে তিনি বুঝ দিচ্ছেন যে সাহেবে কিরণ পথভ্রষ্ট হয়ে গেছে। যেমন মুসা আলাইহিসসালামের জামানায় বালাম ইবনে বাওরা নামে একজন আল্লাহর ওলি, যিনি মুস্তাজাবুদ দাওয়া ছিলেন, যিনি দোয়া করলে আল্লাহ তৎক্ষণাৎ কবুল করতেন, এরকম একজন ব্যক্তিও পথভ্রষ্ট হয়ে গেছিলেন। আল্লাহ তাআলা তাকে জিহ্বা লম্বা করে অভিশপ্ত করে দিয়েছিলেন। কিন্তু ভাই, আপনাদেরকে বুঝতে হবে যে বালাম ইবনে বাওরা এই ব্যক্তি পূর্ব থেকে ঘোষিত বা প্রতিশ্রুত কোনো ব্যক্তি ছিলেন না। কোন নবী বা রাসূল তার ব্যাপারে সুসংবাদ তাদের জাতিকে দিয়ে রেখেছিল না। নবী রাসূলের জবানি থেকে ওহির মাধ্যমে তাদের ব্যাপারে কোনো সংবাদ প্রতিষ্ঠিত ছিল না। তিনি তার আমল দ্বারা, কর্ম দ্বারা আল্লাহর সন্তুষ্টি অর্জন করেছিলেন, মুস্তাজাবুদ দাওয়া ছিলেন, এবং তিনি তার কর্ম দ্বারাই পথভ্রষ্ট হয়ে গিয়েছিলেন। কিন্তু আল্লাহর রসুল এখনো পর্যন্ত যা যা ভবিষ্যদ্বাণী করেছেন তা ঠিক সেভাবেই বাস্তবায়ন হবে, এটা নড়চড় হবে না, কখনোই না। যেমন ইমাম মাহাদির ব্যাপারে তিনি ভবিষ্যদ্বাণী করেছেন, অবশ্যই ইমাম মাহাদি আসবে এবং এই ইমাম মাহাদি এসে পথভ্রষ্ট হয়ে যাবে না। ঠিক তেমনি সাহেবে কিরণের ব্যাপারটা যদি সত্যই আল্লাহ রসুল বলতেন, তাহলে ওই সাহেবে কিরণ কখনোই পথভ্রষ্ট হতো না, হতে পারে না। কারণ তার পথভ্রষ্ট হয়ে যাওয়ার মাধ্যমে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী মিথ্যা বলে প্রমাণিত হবে। এবং আমরা জানি যে ভবিষ্যতের সকল সংবাদ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেবলমাত্র ওহী থেকে প্রাপ্ত হয়েই দিতেন। অতএব এত বড় গুমরাহিতে লিপ্ত হওয়ার কোনো কারণ নেই, এত বড় ধোঁকাকে মেনে নেওয়ার কোনো কারণ নেই। চোখ খুলুন, সহজেই বুঝতে পারবেন আসল সত্যটা। এখন হয়তো আমি এই কাফেলাকে পরিত্যাগ করার কারণে তিনি নতুন কাউকে সাহেবে কিরণ বানানোর চেষ্টা করবেন, কিন্তু সেই ধরনের লোকেরও অভাব আছে আমি যতদূর জানি তার কাফেলায়। কারণ তার সবচেয়ে নিকটবর্তী যে ব্যক্তিরা রয়েছে, ওই ধরনের একটা যোগ্যতাও লাগবে যাদেরকে তিনি সাহেবে কিরণ হিসেবে পরিচয় দেওয়ার পর ম্যানেজ করতে পারবেন। হ্যাঁ, একজন ব্যক্তি আছে, আমার বন্ধু আবির, এটা আমাদের এলাকারই ছেলে। সে, আপনারা ইতিমধ্যে তাকে চেনেন, আবির পিতা আমজাদ। সে এখন ডান হাত বলা চলে ইমাম মাহমুদের, সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। কিন্তু আমার মনে হয় না যে এই আবির এবং আবির নিজে থেকে এটাতে রাজি হবে, এবং মাহমুদ পিড়াপিড়ি করলেও সে সাহেবে কিরণ হতে চাইবে না। কারণ নিজের গায়ে তিনি এই দাগটি লাগিয়ে তিনি নিজে থেকে একটা জালে আটকে যাবেন না, এতটুকু জ্ঞান বুদ্ধি তার আছে, এত বোকা সে না। যদিও আমাদের অত্র অঞ্চলে প্রত্যেকেই আমরা এই কাফেলা পরিত্যাগ করেছি, আমাদের সবাই, মানে আমি বলেন, আমার বন্ধু নাজমুল, রাসেল, সাদিদ, আলিফ, নাইম সহ যারাই আছে, এরা প্রত্যেকেই আমরা পরিত্যাগ করেছি। এমনকি আমাদের আশপাশ গ্রামেও যারা আছে তারা সবাই এই কাফেলাকে পরিত্যাগ করা হয়ে গেছে। কিন্তু একমাত্র আবির তার স্বার্থের জন্য হোক আর যে কারণেই হোক, এখনো ইমাম মাহমুদের আনুগত্যে লেগে আছে এবং তার কঠিন একজন সৈনিক এবং তার ডান হাত বলা চলে। তো আবিরকে তিনি সাহেবে কিরণ বানাতেন, কিন্তু আবির এতটা বোকা না। যদিও সাহেবে কিরণের যে ধরনের অধিকার থাকার কথা, মানে সেনাপতি হলে বা সবচেয়ে কাছের বন্ধু হলে, সেই অধিকারগুলো তিনি নিজে ভোগ করবেন, কিন্তু নিজের গায়ে এই দোষটা লাগাবেন না। আর দ্বিতীয় আমার যেটা মনে হয় যে রিদওয়ানুল ইসলাম যশোরী হুজুর, তিনি ইমাম মাহমুদের বলা চলে বাম হাত। তো এই যশোরী সাহেব, তিনি তাকে সাহেবে কিরণ বানানো যেতে পারে, এটা ইমাম মাহমুদ পারবে। তার কারণ হলো তিনি একজন বক্তা, তিনি একজন আগে পীরপন্থী লোক ছিলেন, অতএব আনুগত্যের খাতিরেও তিনি ওই ধরনেরই অন্ধত্ব প্রদর্শন করে থাকবেন। কারণ তিনি হাদিস দেখা নেই, কিছু নেই, কিন্তু অনলাইন জগতে সবচেয়ে বেশি তিনি প্রচার করেছেন। অথচ তিনি একজন আলেম, অথচ হাদিসের সত্যতা যাচাই ছাড়াই তিনি প্রচার করে দিয়েছেন। অন্ধত্ব ছাড়া এটা সম্ভব না। তো তাকে বানাতে পারবে। এটার আরো একটা কারণ, তার কারণ হলো যে এই রিদওয়ান যশোরী তার দাওয়াতি মিডিয়ার প্রধান, দাওয়াতি বিভাগের প্রধান, এবং রিদওয়ান যশোরীর গোটা পরিবারটাই ইমাম মাহমুদের সহযোগিতায় তার অর্থায়নে চলে।
অতএব তিনি এখানে দায়বদ্ধ। আর তাকে সাহেবে কেরাম বানালে এটা তার কাছে সম্মানেরও ব্যাপার। আর তাকে সাহেবে কেরাম বানালে ইমাম মাহমুদের আর কোনো ভয় নেই। যেমন আমাকে সাহেবে কেরাম বানিয়ে তিনি ভয়ে পড়ে গেছিলেন, কারণ তার সব আদেশ শোনে না, অন্যায় আদেশ হলে সেটা মানে না, এবং অর্থ সম্পদ লুট করতে চাইলে সেখানে সে কোনো একমত পোষণ করে না, বরং অর্থের কৈফিয়ত চায়, বরং হক বেঠিকের কৈফিয়ত চায়। তিনি সত্য না মিথ্যা সে ব্যাপারে প্রশ্নও তোলেন। অতএব এক্ষেত্রে রিদওয়ান যশোরীকে সাহেবে কেরাম পরিচয় হয়তো ধীরে ধীরে দিতে পারে যে শামীম যে আগে ছিল সে পথভ্রষ্ট হয়ে গেছে, এখন আল্লাহ আবার ইলহামে জানিয়েছে অমুক ব্যক্তি সাহেবে কেরাম। এটা আমি জানি না যে তাকেই করবে কিনা, হতে পারে, বা অন্যান্য কাউকে করতে পারে। তবে একটা জিনিস জেনে রাখবেন, তার হাদিস যেগুলো তিনি প্রকাশ করেছেন ইমাম মাহমুদ জুয়েলারি, তো তার যে সকল হাদিস তিনি দেখিয়ে থাকেন ওই হাদিসগুলোর সাথে কিন্তু অনেক হাদিসে অংশীদার হিসেবে বলা আছে। আর তার বন্ধু সাহেবে কেরাম যখন তোমরা তাদের দেখবে তখন জানবে, ইত্যাদি ইত্যাদি কথা বলা আছে। তো দুইজনের ব্যাপারে হাদিস তিনি প্রচার করেছেন। এখন একজন পথভ্রষ্ট হয়ে গেলেন আর একজন হকের উপরে অটল রইল, ব্যাপারটা এমন না। যদি হাদিস সত্যি সেই ব্যক্তি তারাই হতো, তাহলে আল্লাহ তাদের ইমানকে হেফাজত করতো বিধায় আল্লাহ রসুলের জবানি থেকে তাদের ব্যাপারে প্রতিশ্রুতি রয়েছে, কারণ আল্লাহ রসুলের জবানি মিথ্যা হবে না। অতএব এই ধোঁকা থেকে বের হয়ে আসুন, এই মিথ্যাকে পরিত্যাগ করুন, এবং এই ফিরকাকে, এই কাফেলাকে উম্মার জন্য ক্ষতিকারক হিসেবে চিহ্নিত করুন। আমি জানি হয়তো আমার এই ভিডিও বার্তার কারণে আমার উপরে বালা মুসিবত চাপবে ইমাম মাহমুদের পক্ষ থেকে, তার কাফেলার পক্ষ থেকে। তাদের রোশানলে ইতিমধ্যেই পড়ে আছি এবং ভবিষ্যতে আরো বড় আকারে পড়ব। আমার বড় ধরনের কোনো ক্ষতিরও আশঙ্কা রয়েছে, তবে আমি আল্লাহকে ভয় করছি, তাদেরকে ভয় করছি না। দ্বিতীয়ত তারপরেও তথাপি যেহেতু ভরসা করতে হবে, পাশাপাশি তদবির করতে হবে। তদবির স্বরূপ যেখানে যেভাবে আমার নিরাপত্তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা আইনি ভাবে, সেভাবে আমি চেষ্টা করেছি। আমি কয়েক জায়গায় সম্পাদন করেছি এবং বাকিগুলো এখনো পেন্ডিং অবস্থায় রয়েছে, সেগুলো সম্পাদন করব। সব জায়গায় আমার তথ্য পৌঁছানো আছে। আমি তার কাফেলাকে পরিত্যাগ করেছি এই মর্মে, এবং নিরাপত্তাহীনতায় ভুগবো এই মর্মেও। এবং যদি ভবিষ্যতে কোনো ক্ষতি হয় সেটা যে জুয়েল মাহমুদের পক্ষ থেকেই হবে এবং তার অনুসারীদের পক্ষ থেকে হবে, সেটাও আমি সব জায়গায় নথিবদ্ধ করেছি। সে ব্যাপারে যথেষ্ট ব্যবস্থা গ্রহণ করেছি ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ। এবং এক্ষেত্রে বাকিটা আল্লাহর উপরে আমি ভরসা করব, আর মানুষকে আমি ভয় করব না ইনশাল্লাহ। সাধারণভাবে জীবনযাপন করব, এই ধরনের ধোঁকায় পড়ব না, কোনো কিছুর সঙ্গে আর সম্পৃক্ত থাকবো না, কারোর সঙ্গে আর সম্পৃক্ত হব না। আমি বাকিটা জীবন আমার মতো করে কর্ম করব, এবং আমার পরিবার, আমার সমাজ, সব যেভাবে চলা উচিত সেভাবে চলবে ইনশাল্লাহ। তাদেরকে পরিত্যাগ করাটা এটা আমার ইমানি দায়িত্ব মনে করেছি, তাই আমি পরিত্যাগ করেছি। এবং এই বক্তব্যটা আপনাদের সামনে রাখা এটাও আমার ইমানি দায়িত্ব, এবং মুসলিম উম্মার কাছে দায়বদ্ধতা থেকেই আমি আজকে এই ঘটনাগুলো আপনাদের সামনে প্রকাশ করেছি। সামনে প্রয়োজনে ইনশাল্লাহ আরো করব। দায়বদ্ধতাটা এরকম যে আমি নিজে যেহেতু দাওয়াতি কাজের সূচনা করেছিলাম এই কাফেলার, অতএব যত ব্যক্তির কাছে এই ইমাম মাহমুদের দাওয়াত পৌঁছে গেছে সেগুলো তো আমার ভূমিকা ছিল তার কারণেই, অথবা আমি নিজেই তো অনেক মানুষকে দাওয়াত দিয়ে কাজের মাধ্যমে এই কাফেলায় যুক্ত করেছি, আহ্বান করেছি। তো তাদের প্রত্যেকের কাছে অন্তত আমি ফিরে এসেছি এবং তাদের ফিরে আসা উচিত। এই কথাটা না পৌঁছালে কাল আল্লাহর কাছে যদি তারা বলে যে শামীম আমাদেরকে দাওয়াতি কাজ করেছিল এবং শামীম নিজেকে সাহেবে কেরাম দাবি করেছিল, তাহলে শামীমকে ধরেন। তো কাল আখিরাতে আল্লাহর কাছে আমি ফেসে যেতে চাই না। এই জন্য আমি আমার অবস্থান পরিষ্কার করলাম, আমি এই কাফেলাকে পরিত্যাগ করেছি। ভবিষ্যতে আমি তাদের সঙ্গে যুক্ত হব না, তাদের ভালো বা মন্দ কোনো কর্মের অংশীদার আমি হব না, এবং আমি সম্পূর্ণরূপে দায় মুক্তি ঘোষণা করছি। আল্লাহ তাআলা আমাকে সরল সঠিক পথ প্রদর্শন করুক, আমাদেরকে সরল সঠিক পথ প্রদর্শক করুক, এবং মুসলিম উম্মাকে যাবতীয় বিভ্রান্তকর ব্যক্তি ও দল থেকে, ফিতনা থেকে মুক্তির পথ প্রদর্শন করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।